ত্রয়োবিংশতি অধ্যায় পৃথু মহারাজের ভগবত ধামে গমন। শ্লোক 1-3। मैत्रेय उवाच दृष्ट्वात्मानं प्रवयस मेकदा वैन्य आत्मवान् आत्मना वर्धिताशेषस् स्वानुसर्गः प्रजापतिः जगतस्तस्थुषश्चापि वृत्तिदो धर्मभृत्सतां निष्पादितेश्वरादेशो यदर्थमिह जग्जीवान् आत्मजेष्वात्मजाम्यस्य विरहाद्रुततीमिव प्रजासु विमनस्वेकः सदा रोगात्तपोवनम्। অনুবাদ: তার জীবনের অন্তিম অবস্থায় পৃথু মহারাজ যখন দেখলেন যে তিনি বৃদ্ধ হতে চলেছেন, তখন সেই মহাপুরুষ, যিনি সারা পৃথিবীর রাজা ছিলেন, তিনি স্থাবর ও জঙ্গম তার সমস্ত সম্পদ সমস্ত জীবদের মধ্যে বিতরণ করে দিয়েছিলেন। তিনি ধর্মের অনুশাসন অনুসারে সকলের বৃত্তি নির্ধারণ করেছিলেন এবং পরমেশ্বর ভগবানের নির্দেশ পালন করে তার পূর্ণ অনুমতিক্রমে তিনি তার পুত্রদের হস্তে তার কন্যা সদৃশা পৃথিবীর দায়িত্বভার ন্যস্ত করেছিলেন। তারপর পৃথু মহারাজ তার বিরহে কাতর ও ক্রন্দনরত প্রজাদের ত্যাগ করে তপস্যা করার উদ্দেশ্যে তার পত্নী সহ একাকী বনে গমন করেছিলেন। তাৎপর্য: পৃথু মহারাজ ছিলেন ভগবানের একজন শক্তাবেশ অবতার এবং তাই তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবানের আদেশ পূর্ণ করার জন্য। ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর এবং তিনি দেখতে চান যে প্রতিটি গ্রহলোকেই জীবেরা তার কর্তব্য কর্ম সম্পাদন করে সুখে জীবনযাপন করছে। যখনই কর্তব্য কর্ম সম্পাদনে কোনো ত্রুটি দেখা যায়, তখন ভগবান এই পৃথিবীতে অবতরণ করেন, যা ভগবদ্গীতায় 4th অধ্যায়ের 7ম শ্লোকে প্রতিপন্ন করে বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। বেনো রাজার রাজত্বকালে নানা প্রকার ধর্মগ্লানি দেখা দিয়েছিল বলে ভগবান তার সবচাইতে বিশ্বস্ত ভক্ত পৃথু মহারাজকে পাঠিয়েছিলেন সেই পরিস্থিতির সংশোধন করার জন্য। তাই ভগবানের আদেশ অনুসারে পৃথিবীর পরিস্থিতি সংশোধন করার পর পৃথু মহারাজ অবসর গ্রহণ করতে প্রস্তুত হয়েছিলেন। তার রাজ্য শাসনে তিনি ছিলেন আদর্শ এবং এখন অবসর গ্রহণের ব্যাপারেও তিনি আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি পুত্রদের মধ্যে তার সম্পত্তি বন্টন করে তাদের পৃথিবী শাসন করার জন্য নিযুক্ত করেছিলেন এবং তারপর তিনি তার পত্নী সহ বনে গমন করেছিলেন। এই সম্পর্কে একটি বিষয় লক্ষণীয় যে এখানে উল্লেখ করা হয়েছে পৃথু মহারাজ একলা বানপ্রস্থ অবলম্বন করেছিলেন। আবার সেই সঙ্গে এও বলা হয়েছে যে তিনি তার পত্নীকে তার সঙ্গে নিয়ে গিয়েছিলেন। বৈদিক নিয়ম অনুসারে যখন কেউ গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করে বানপ্রস্থ আশ্রম অবলম্বন করেন, তখন তিনি তার পত্নীকেও সঙ্গে নিয়ে যেতে পারেন, কারণ পতি ও পত্নীকে একই অঙ্গ বলে বিবেচনা করা হয়। এইভাবে তারা উভয়ে যৌথভাবে মুক্তি লাভের জন্য তপস্যা করেছিলেন। সেটি হচ্ছে আদর্শ মহাজন পৃথু মহারাজের অনুসৃত পন্থা এবং এটিই হচ্ছে বৈদিক সভ্যতার পন্থা। মৃত্যু পর্যন্ত গৃহে না থেকে উপযুক্ত সময়ে গার্হস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য প্রত্যেকের প্রস্তুত হওয়া কর্তব্য। ভগবানের সত্তাবেশ অবতার রূপে বৈকুণ্ঠ লোক থেকে ভগবানের প্রতিনিধি রূপে আগত পৃথু মহারাজের ভগবত ধামে ফিরে যাওয়ার ব্যাপারে কোনো সন্দেহই ছিল না, কিন্তু তা সত্ত্বেও সর্বতোভাবে আদর্শ দৃষ্টান্ত স্থাপনের জন্য তিনি তপবনে কঠোর তপস্যাও করেছিলেন। এই বর্ণনা থেকে মনে হয় যে তখনকার দিনে বহু তপবন বা অবসর গ্রহণ করে তপস্যা করার জন্য বিশেষ বন ছিল। প্রকৃতপক্ষে সম্পূর্ণরূপে পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করার জন্য সকলের পক্ষেই তপবনে যাওয়া বাধ্যতামূলক ছিল, কারণ পারিবারিক জীবন থেকে অবসর গ্রহণ করা এবং সেই সঙ্গে গৃহে থাকা অত্যন্ত কঠিন। শ্লোক 4। तत्राप्यदाभ्यनियमो वैखानससु सम्मते आरब्ध उग्र तपसि यथा स्वविजये पुरा। অনুবাদ: গৃহস্থ আশ্রম থেকে অবসর গ্রহণ করে পৃথু মহারাজ বানপ্রস্থ আশ্রমের নিয়মগুলি অত্যন্ত কঠোরতার সঙ্গে পালন করেছিলেন এবং বনে কঠোর তপস্যা করেছিলেন। পূর্বে তিনি রাজ্য শাসন কার্যে এবং পৃথিবী জয় করার ব্যাপারে যে ঐকান্তিকতা প্রদর্শন করেছিলেন, এই ব্যাপারেও তিনি সেই ঐকান্তিকতা সহকারে প্রবৃত্ত হয়েছিলেন। তাৎপর্য: গৃহস্থ আশ্রমে মানুষের যেমন অত্যন্ত সক্রিয় হওয়া প্রয়োজন, তেমনি গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করার পরেও মন ও ইন্দ্রিয়কে সংযত করা প্রয়োজন। মানুষ যখন পূর্ণরূপে ভগবত ভক্তিতে যুক্ত হন, তখনই তা সম্ভব হয়। প্রকৃতপক্ষে বৈদিক বর্ণাশ্রম প্রথার উদ্দেশ্য হচ্ছে ভগবত ধামে ফিরে যেতে মানুষকে সাহায্য করা। গৃহস্থ আশ্রম হচ্ছে এক প্রকার নিয়মিত জীবনযাপনের সঙ্গে সঙ্গে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের অনুমোদন। এর উদ্দেশ্য হচ্ছে জীবনের মধ্যবর্তী অবস্থায় চিরতরে ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা পরিত্যাগ করার জন্য
সম্পূর্ণরূপে তপশ্চর্যায় প্রবৃত্ত হওয়া। তাই বানপ্রস্থ জীবন বা তপস্যার জীবনের উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। পৃথু মহারাজ বানপ্রস্থ জীবনের সমস্ত নিয়মগুলি যথাযথভাবে পালন করেছিলেন, যাকে সাধারণত বৈখানস আশ্রম বলা হয়। বৈখানস সুসম্মতে শব্দটি তাৎপর্যপূর্ণ, কারণ বানপ্রস্থ আশ্রমে সমস্ত বিধিগুলি কঠোরতার সঙ্গে পালন করতে হয়। পক্ষান্তরে বলা হয় যে পৃথু মহারাজ জীবনের প্রতিটি ক্ষেত্রেই আদর্শ ছিলেন। মহাজন যেন গতঃ সে পন্থা, মহাপুরুষদের পদাঙ্ক অনুসরণ করা কর্তব্য। এইভাবে পৃথু মহারাজের আদর্শ চরিত্র অনুসরণ করার ফলে গৃহস্থ আশ্রমে অথবা বিরক্ত আশ্রমে সর্বতোভাবে পূর্ণতা লাভ করা যায়। তার ফলে দেহত্যাগ করার পর জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। শ্লোক 5। कन्दमूलफलाहारः शुष्कपर्णाशनः क्वचित् अभक्षः कतिचित् पक्षान् वायुभक्षस्ततः परम्। অনুবাদ: তপবনে পৃথু মহারাজ কখনো কন্দমূল ফল, কখনো শুষ্ক পত্র আহার, কখনো বা কেবল জল পান করে কয়েক পক্ষকাল অতিবাহিত করতেন। অবশেষে কেবল বায়ু ভক্ষণ করে তিনি জীবন ধারণ করেছিলেন। তাৎপর্য: ভগবদ্গীতায় যোগীদের বনে নির্জন স্থানে গিয়ে পবিত্র স্থানে একাকী বাস করার নির্দেশ দেওয়া হয়েছে। পৃথু মহারাজের আচরণ থেকে আমরা বুঝতে পারি যে তিনি যখন বনে গিয়েছিলেন তখন শহর থেকে কোনো ভক্ত বা শিষ্য প্রেরিত পক্ক অন্ন তিনি আহার করেননি। বনবাসের ব্রত গ্রহণ করা মাত্রই মূল, স্কন্ধ, ফল, শুষ্কপত্র অথবা প্রকৃতির দানস্বরূপ যা পাওয়া যায় তাই কেবল আহার করতে হয়। পৃথু মহারাজ বনে বাস করার জন্য এই সমস্ত নিয়মগুলি কঠোরতাপূর্বক অঙ্গীকার করেছিলেন এবং কখনো কখনো তিনি কেবল শুষ্কপত্র আহার করেছিলেন এবং অল্প একটু জল পান করেছিলেন। কখনো তিনি কেবল গাছের ফল আহার করে জীবন ধারণ করেছিলেন এবং অবশেষে তিনি কেবলমাত্র বায়ু ভক্ষণ করে জীবন ধারণ করেছিলেন। এইভাবে তিনি বনে বাস করেছিলেন এবং কঠোর তপস্যা করেছিলেন, বিশেষ করে আহারের ব্যাপারে। পক্ষান্তরে বলা যায় যে যারা পারমার্থিক জীবনে অগ্রসর হতে চান তাদের পক্ষে অত্যধিক আহার করা কখনো উচিত নয়। শ্রীল রূপ গোস্বামী সাবধান করে দিয়েছেন যে অত্যধিক আহার এবং অত্যধিক প্রয়াস পারমার্থিক জীবনে উন্নতি সাধনের পক্ষে প্রতিবন্ধক স্বরূপ। বৈদিক নির্দেশ অনুসারে বনে বাস করা সাত্ত্বিক, শহরে বাস করা রাজসিক এবং বেশ্যালয় অথবা মদিরালয় বাস করা তামসিক। কিন্তু মন্দিরে বাস করা বৈকুণ্ঠে বাস করারই সামিল, যা জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানুষকে ভগবানের মন্দিরে বাস করার সুযোগ দিচ্ছে, যা হচ্ছে বৈকুণ্ঠ থেকে অভিন্ন। তাই কৃষ্ণ ভক্তকে বনে যেতে হয় না এবং কৃত্রিমভাবে পৃথু মহারাজ অথবা বনবাসী মুনি ঋষিদের অনুকরণ করতে হয় না। শ্রীল রূপ গোস্বামী মন্ত্রীর পদ থেকে অবসর গ্রহণ করার পর বৃন্দাবনে গিয়েছিলেন এবং পৃথু মহারাজের মতো একটি গাছের নিচে বাস করেছিলেন। তখন থেকে অনেকে রূপ গোস্বামীর অনুকরণ করে বৃন্দাবনে বাস করতে গিয়েছে, কিন্তু পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার পরিবর্তে তাদের অনেকেই অধঃপতিত হয়েছে এবং বৃন্দাবন ধামে অবৈধ স্ত্রী সঙ্গ, দ্রুত ক্রীড়া ও আসব পানের শিকার হয়েছে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন পাশ্চাত্যের দেশগুলিতে প্রবর্তন করা হয়েছে, কিন্তু পাশ্চাত্যের মানুষদের পক্ষে পৃথু মহারাজ ও রূপ গোস্বামীর মতো বনে গিয়ে কঠোর তপস্যা করা সম্ভব নয়। কিন্তু পাশ্চাত্যের মানুষেরা অথবা যে কোনো মানুষ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে মন্দিরে বাস করতে পারেন, যা বনবাসের থেকেও শ্রেষ্ঠ, এবং অন্য কোনো কিছু গ্রহণ না করে কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণের ব্রত অবলম্বন করতে পারেন এবং 4টি বিধিনিষেধ পালন করে প্রতিদিন 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। এইভাবে আচরণ করলে তাদের আধ্যাত্মিক জীবন কখনো বিচলিত হবে না। শ্লোক 6। ग्रीष्मे पञ्चतपा वीरो वर्षाश्वासारषाण्मुनिः आकण्ठमग्नः शिशिरे उदके স্থণ্ডিলেশয়ः। অনুবাদ: বানপ্রস্থ আশ্রমের নিয়ম এবং মহান ঋষি ও মুনিদের পদাঙ্ক অনুসরণ করে পৃথু মহারাজ গ্রীষ্মকালে পঞ্চাগ্নির তাপ সহ্য করেছিলেন, বর্ষাকালে অনাবৃত স্থানে থেকে বর্ষার ধারা সম্পাত সহ্য করেছিলেন এবং শীতকালে আকণ্ঠ জলমগ্ন থেকেছিলেন। তিনি ভূমিতেও শয়ন করতেন। তাৎপর্য: যারা ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে পারে না সেই প্রকার জ্ঞানী ও যোগীরা এইভাবে তপস্যা করেন। জড় কলুষ থেকে মুক্ত হবার জন্য তাদের এইভাবে কঠোর তপস্যা করতে হয়। পঞ্চতপাহ হচ্ছে 5 প্রকার তাপ। চারদিকে 4টি জ্বলন্ত অগ্নিকুণ্ড এবং ঊর্ধ্ব দিকে সূর্য, এবং তার মাঝখানে বসে এই পঞ্চবিধ তাপ সহ্য করা হয়। এটি এক প্রকার অনুমোদিত তপশ্চর্যা। তেমনি বর্ষাকালে
বর্ষার ধারায় নিজেকে উন্মুক্ত রাখা এবং শীতকালে আকণ্ঠ জলমগ্ন হয়ে থাকা এক প্রকার তপস্যা। ভূমিতে শয়ন করাও তপস্বীদের কর্তব্য। এই প্রকার কঠোর তপস্যা করার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হওয়া। পরবর্তী শ্লোকে তা বিশ্লেষণ করা হয়েছে। শ্লোক 7। तिक्षुर्यदवाग्दान्त ऊर्ध्वरेताजितानिलः आरिराधयिषु कृष्ण मचरत्तप उत्तमम्। অনুবাদ: পৃথু মহারাজ তার বাণী সংযত করে জিতেন্দ্রীয়, ঊর্ধ্বরেতা ও জিতশ্বাস হয়ে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল এই সমস্ত কঠোর তপস্যা করেছিলেন। তাছাড়া তার আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তাৎপর্য: কলিযুগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে हरेर्नाम हरेर्नामैव केवलं कलौ नास्त्येव 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 गतिरन्यथा। বৃহন্নারদীয় পুরাণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য দিনের মধ্যে 24 ঘণ্টা কেবল নিরন্তর তার দিব্য নাম কীর্তন করা উচিত। দুর্ভাগ্যবশত যারা এই সূত্রটি অবলম্বন করতে পারে না, তারা তপশ্চর্যার অন্যান্য পন্থা স্বীকার না করে এক ধরনের ছদ্ম ধ্যানের পন্থা অনুশীলন করে। কিন্তু আসল কথা হচ্ছে যে হয় পবিত্র হওয়ার জন্য উপরোক্ত কঠোর তপস্যার পন্থা অবলম্বন করতে হবে, নতুবা ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ভগবত ভক্তির পন্থা অবলম্বন করতে হবে। যারা কৃষ্ণ ভক্ত তারা হচ্ছেন সবচাইতে বুদ্ধিমান, কারণ কলিযুগে এই প্রকার কঠোর তপস্যা করা মোটেই সম্ভব নয়। আমাদের কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো মহাপুরুষদের অনুসরণ করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে লিখেছেন, পরং বিজয়াতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম কীর্তনের পরম বিজয় হোক, যা শুরুতেই হৃদয়কে পবিত্র করে তৎক্ষণাৎ জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে। ভব মহাদাবাগ্নি নির্বাপনম। সমস্ত যোগের প্রকৃত উদ্দেশ্য যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধান হয়ে থাকে, তাহলে এই যুগের জন্য যে ভক্তিযোগের সরল পন্থা নির্দেশিত হয়েছে তাই যথেষ্ট। তবে নিরন্তর ভগবানের সেবায় যুক্ত হওয়া অত্যন্ত আবশ্যক। পৃথু মহারাজ যদিও এই পৃথিবীতে শ্রীকৃষ্ণের আবির্ভাবের বহু পূর্বে তার তপস্যা সম্পাদন করেছিলেন, তবুও তার উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করা। বহু মূর্খ আছে যারা বলে যে 5000 বছর পূর্বে শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর থেকেই কেবল শ্রীকৃষ্ণের আরাধনার পন্থা প্রচলিত হয়েছে, কিন্তু তা সত্য নয়। পৃথু মহারাজ কোটি কোটি বছর আগে শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন, কারণ পৃথু মহারাজ ছিলেন ধ্রুব মহারাজের বংশধর, যিনি সত্য যুগে 36,000 বছর ধরে রাজত্ব করেছিলেন। ধ্রুব মহারাজের আয়ু 1 লক্ষ বছর না হলে কিভাবে তিনি 36,000 বছর ধরে রাজত্ব করতে পারেন? মূল কথাটি হচ্ছে যে সৃষ্টির আদিতেই শ্রীকৃষ্ণের আরাধনার পন্থা প্রচলিত ছিল এবং তা সত্যযুগ, ত্রেতাযুগ ও দাপর যুগে প্রচলিত ছিল এবং এখনও এই কলিযুগে প্রচলিত রয়েছে। ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে যে শ্রীকৃষ্ণ কেবল ব্রহ্মার এই কল্পেই নয়, প্রতিটি কল্পেই প্রকট হন। তার ফলে শ্রীকৃষ্ণের পূজা প্রত্যেক কল্পেই হয়। এমন নয় যে শ্রীকৃষ্ণের আরাধনা 5000 বছর পূর্বে এই পৃথিবীতে শ্রীকৃষ্ণের প্রকট হওয়ার পর থেকেই শুরু হয়েছে। এটি একটি মূর্খতাপূর্ণ সিদ্ধান্ত যা বৈদিক শাস্ত্রে স্বীকৃত হয়নি। এই শ্লোকে আরিরাধৈষু কৃষ্ণম অচরত তপ উত্তমম বাক্যাংশটি তাৎপর্যপূর্ণ। পৃথু মহারাজ কঠোর তপস্যা করেছিলেন শ্রীকৃষ্ণের আরাধনার জন্যই। শ্রীকৃষ্ণ এতই দয়াময়, বিশেষ করে এই যুগে, যে তিনি তার দিব্য নামের শব্দ তরঙ্গে আবির্ভূত হন। নারদ পঞ্চরাত্রে সেই কথা বলা হয়েছে, আরাধিত যদি হরিস তপসা তত কিম। যদি শ্রীকৃষ্ণের আরাধনা করা হয় তাহলে আর কঠোর তপস্যার কি প্রয়োজন, কারণ লক্ষ্য তো ইতিমধ্যেই লাভ হয়ে গেছে। সব রকম তপস্যা করার পর যদি শ্রীকৃষ্ণের কাছে না পৌঁছানো যায় তাহলে সেই তপস্যার কোনো মূল্যই নেই, কারণ শ্রীকৃষ্ণ ব্যতীত সমস্ত তপস্যাই কেবল অর্থহীন পরিশ্রম মাত্র। শ্রম এব হি কেবলম। শ্রীমদ্ ভাগবত 1ম স্কন্ধ 2য় অধ্যায় 8ম শ্লোক। তাই বনে গিয়ে কঠোর তপস্যা করতে না পারার জন্য আমাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমাদের আয়ু অত্যন্ত অল্প, তাই আমাদের অবশ্য কর্তব্য হচ্ছে বৈষ্ণব আচার্যদের প্রদত্ত বিধির অনুশীলন করে শান্তিতে কৃষ্ণ ভক্তি সম্পাদন করা। হতাশ হওয়ার কোনো কারণ নেই। শ্রীল নরোত্তম দাস ঠাকুর বলেছেন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। দিব্য আনন্দময় জীবন লাভের জন্য কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো, শ্রী বৃন্দাবন ধামের পূজা করো এবং সর্বদা পরমেশ্বর ভগবান শ্রী গুরুদেব ও বৈষ্ণবদের সেবা করো। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন তাই অত্যন্ত নিরাপদ এবং সহজ।
আমাদের কেবল ভগবানের আদেশ পালন করতে হবে, সম্পূর্ণরূপে তার শরণাগত হতে হবে। আমাদের কেবল শ্রী গুরুদেবের আদেশ পালন করতে হবে এবং বৈষ্ণবদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনামৃতের প্রচার করতে হবে। শ্রী গুরুদেব হচ্ছেন শ্রীকৃষ্ণ ও বৈষ্ণব উভয়েরই প্রতিনিধি। তাই শ্রী গুরুদেবের নির্দেশ পালন করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা হলে সর্বসিদ্ধি লাভ হবে। শ্লোক 8। तेन क्रमानुसिद्धेन ध्वस्तकर्ममलाशयः प्राणायामैः सन्निरुद्ध षड्वर्गश्छिन्नबन्धनः। অনুবাদ: এইভাবে কঠোর তপস্যা করার ফলে পৃথু মহারাজ ক্রমশ আধ্যাত্মিক জীবনে নিষ্ঠাপরায়ণ হয়েছিলেন এবং সকাম কর্মের সমস্ত বাসনা থেকে মুক্ত হয়েছিলেন। তার মন ও ইন্দ্রিয় সংযত করার জন্য তিনি প্রাণায়াম অভ্যাস করেছিলেন এবং তার ফলে তিনি সমস্ত সকাম কর্মের বাসনা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছিলেন। তাৎপর্য: এই শ্লোকে প্রাণায়ামই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হঠযোগীরা ও অষ্টাঙ্গ যোগীরা প্রাণায়াম অভ্যাস করেন, কিন্তু সাধারণত তারা তার উদ্দেশ্য কি তা জানেন না। প্রাণায়াম বা অষ্টাঙ্গ যোগের উদ্দেশ্য হচ্ছে মন ও ইন্দ্রিয়কে সকাম কর্ম থেকে নিবৃত্ত করা। তথাকথিত যে সমস্ত যোগীরা পাশ্চাত্যের দেশগুলিতে যোগ অনুশীলন করে তাদের এই সম্বন্ধে কোনো ধারণাই নেই। প্রাণায়ামের উদ্দেশ্য কঠোর পরিশ্রম করার জন্য দেহকে সুস্থ ও সবল করা নয়, তার উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের আরাধনা করা। পূর্ববর্তী শ্লোকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে পৃথু মহারাজ যে সমস্ত তপস্যা, প্রাণায়াম ও যোগ অভ্যাস করেছিলেন সেই সবেরই উদ্দেশ্য ছিল শ্রীকৃষ্ণের আরাধনা। এইভাবে পৃথু মহারাজ যোগীদের জন্য এক আদর্শ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি যা কিছুই করেছিলেন তা সবই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা বিধানের জন্য। যারা সকাম কর্মের প্রতি আসক্ত তাদের মন সর্বদা কলুষিত বাসনার দ্বারা পূর্ণ। সকাম কর্ম হচ্ছে জড় জগৎকে ভোগ করার কলুষিত বাসনার প্রকাশ। যতক্ষণ পর্যন্ত মানুষ কলুষিত বাসনার দ্বারা প্রভাবিত থাকে ততক্ষণ তাকে একের পর এক জড় শরীর ধারণ করতে হয়। তথাকথিত যোগীরা, যাদের যোগের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে কোনো জ্ঞান নেই, তারা কেবল দেহটিকে সুস্থ রাখার জন্য যোগ অনুশীলন করে। এইভাবে তারা সকাম কর্মে প্রবৃত্ত হয় এবং তার ফলে অন্য আরেকটি শরীর ধারণ করার বাসনার বন্ধনে আবদ্ধ হয়। তারা জানে না যে জীবনের চরম লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। এই প্রকার যোগীদের বিভিন্ন যোনিতে বিচরণ করার থেকে রক্ষা করার জন্য শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে এই যুগে এই প্রকার যোগের অভ্যাস কেবল সময়ের অপচয় মাত্র। এই যুগে আধ্যাত্মিক উন্নতি সাধনের একমাত্র উপায় হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। পৃথু মহারাজ এই আচরণ করেছিলেন সত্যযুগে, কিন্তু এই যুগে যারা কোনো কিছু করতে সক্ষম নয় সেই সমস্ত অধঃপতিত জীবাত্মারা এই যোগ অনুশীলনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারে না। তাই শাস্ত্রে বলা হয়েছে কালই নাস্তেব 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 গতিরন্যথা, অর্থাৎ কর্মী, জ্ঞানী ও যোগীরা যতক্ষণ পর্যন্ত না ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবার স্তরে আসে ততক্ষণ তাদের তথাকথিত তপস্যা ও যোগের কোনো মূল্যই নেই। নারাধিত, যদি পরমেশ্বর ভগবান শ্রীহরির আরাধনা না করা হয় তাহলে ধ্যান যোগ অভ্যাস, কর্মযোগের অনুষ্ঠান অথবা জ্ঞান যোগের অনুশীলনের কোনো মূল্যই নেই। প্রাণায়ামের বিষয়ে উল্লেখযোগ্য যে ভগবানের দিব্য নাম সংকীর্তন এবং আনন্দে বিভোর হয়ে নৃত্য করাও প্রাণায়াম। পূর্ববর্তী শ্লোকে সনত কুমার পৃথু মহারাজকে নিরন্তর পরমেশ্বর ভগবান বাসুদেবের সেবায় যুক্ত হওয়ার উপদেশ দিয়েছেন। यत्पादपङ्कजपलाशविलासभक्त्या कर्माशयं ग्रथितमुद्ग्रथयन्ति सन्तः। কেবলমাত্র বাসুদেবের আরাধনার দ্বারা সকাম কর্মের বাসনা থেকে মুক্ত হওয়া যায়। বাসুদেবের আরাধনা না করে যোগী ও জ্ঞানীরা কখনোই এই প্রকার বাসনা থেকে মুক্ত হতে পারে না। तद्वन्नरिक्तमतयो यतयोऽपि रुद्धस्त्रोतो गणास्तमर्णं भज वासुदेवम्। শ্রীমদ্ ভাগবত চতুর্থ স্কন্ধ 22তম অধ্যায় 39তম শ্লোক। এখানে প্রাণায়াম শব্দটি অন্য আর কোনো উদ্দেশ্যে ইঙ্গিত করেনি। প্রাণায়ামের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মন ও ইন্দ্রিয়কে ভগবানের সেবায় যুক্ত করার জন্য সুদৃঢ় করা। বর্তমান যুগে কেবলমাত্র ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার ফলেই অতি অনায়াসে এই দৃঢ় সংকল্প লাভ করা যায়। শ্লোক 9। सनत्कुमारो भगवान् यदाहाध्यात्मिकं परं योगं तेनैव पुरुषमभजत्पुरुषर्षभः। অনুবাদ: এইভাবে সনত কুমারের উপদেশ অনুসারে নরশ্রেষ্ঠ মহারাজ পৃথু পারমার্থিক
উন্নতি সাধনের পন্থা অনুসরণ করেছিলেন, অর্থাৎ তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন। তাৎপর্য, এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সনত কুমারের উপদেশ অনুসারে পৃথু মহারাজ প্রাণায়াম যোগ অভ্যাসের দ্বারা ভগবানের সেবায় যুক্ত হয়েছিলেন। এই শ্লোকে পুরুষং অভজত পুরুষর সভ বাক্যাংশটি তাৎপর্যপূর্ণ। পুরুষর সভ শব্দে নরশ্রেষ্ঠ পৃথু মহারাজকে বোঝানো হয়েছে এবং পুরুষম শব্দে পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে। অতএব এই উক্তিটির অর্থ হচ্ছে যে মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হন। একজন পুরুষ হচ্ছেন পূজ্য এবং অন্যজন হচ্ছেন পূজক। পূজক পুরুষ জীব যখন পরম পুরুষের সঙ্গে এক হয়ে যেতে চায় তখন সে মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞানের অন্ধকারে পতিত হয়। সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় 2 অধ্যায় 12 শ্লোকে বলেছেন, যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত জীবেরা এবং শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের স্বতন্ত্র সত্তা নিয়ে পূর্বে বিরাজমান ছিলেন এবং ভবিষ্যতেও বিরাজমান থাকবেন। তাই 2 পুরুষ জীব ও পরমেশ্বর ভগবান কখনোই তাদের স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলেন না। প্রকৃতপক্ষে যিনি তার স্বরূপ উপলব্ধি করেছেন তিনি এই জীবনে ও পরবর্তী জীবনে নিরন্তর ভগবানের সেবায় যুক্ত থাকেন। বাস্তবিক পক্ষে ভক্তের কাছে এই জীবন ও পরবর্তী জীবনের কোনো পার্থক্য নেই। এই জীবনে নবীন ভক্ত কিভাবে ভগবানের সেবা করেন সেই সম্বন্ধে শিক্ষা লাভ করেন এবং পরবর্তী জীবনে তিনি বৈকুণ্ঠ লোকে পরমেশ্বর ভগবানের সেই একই প্রেমময়ী সেবা সম্পাদন করেন। নব্য ভক্তের ক্ষেত্রেও ভগবত ভক্তি হচ্ছে ব্রহ্ম ভূয়ায় কল্পতে। ভগবত ভক্তি কখনোই জাগতিক কার্যকলাপ নয়। যেহেতু তিনি ব্রহ্মভূত স্তরে ক্রিয়া করছেন তাই ভগবত ভক্ত ইতিমধ্যেই মুক্ত। তাই তাকে আর ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হওয়ার জন্য অন্য কোনো রকম যোগ অভ্যাস করতে হয় না। ভক্ত যদি নিষ্ঠা সহকারে গুরুদেবের আদেশ পালন করেন, বিধিনিষেধগুলি অনুসরণ করেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তাহলে বুঝতে হবে যে তিনি ইতিমধ্যেই ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হয়েছেন, যে কথা ভগবদ্ গীতায় 14 অধ্যায় 26তম শ্লোকে প্রতিপন্ন হয়েছে। मां च यो व्यभिचारेण भक्तियोगेन सेवते सगुणान् समतीत्यैतान् ब्रह्मभूयाय कल्पते। যিনি সর্ব অবস্থায় অবিচল থেকে পূর্ণ ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত তিনি জড়া প্রকৃতির গুণ অতিক্রম করে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত। শ্লোক 10। भगवद्धर्मिणः साधो श्रद्धया यततः सदा भक्तिर्भगवती ब्रह्मण् यनन्य विषया भवत्। অনুবাদ, এইভাবে পৃথু মহারাজ দিনের মধ্যে 24 ঘন্টা কঠোর নিষ্ঠা সহকারে বিধিবিধান পালন করে পূর্ণরূপে ভগবত ভক্তিতে যুক্ত হয়েছিলেন। তার ফলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার প্রেমের উদয়ে তিনি অবিচলিত ভক্তি লাভ করেছিলেন। তাৎপর্য, ভগবত ধর্মিণঃ শব্দটি ইঙ্গিত করে যে মহারাজ পৃথু যে ধার্মিক বিধি পালন করেছিলেন তা সমস্ত কৃত্রিমতার অতীত ছিল। শ্রীমদ্ ভাগবতের 1ম স্কন্ধ 1ম অধ্যায়ের 2 শ্লোকের শুরুতে বলা হয়েছে ধর্ম প্রজ্জিত কৈতবহত্র। যে সমস্ত ধর্মের নিয়ম কৃত্রিমতায় পূর্ণ তা প্রকৃতপক্ষে কপটতা ব্যতীত আর কিছুই নয়। ভগবত ধর্মিণঃ শব্দটির ব্যাখ্যা করে বীর রাঘব আচার্য বলেছেন, নিবৃত্ত ধর্মেণ অর্থাৎ তা জড়জাগতিক আকাঙ্ক্ষার দ্বারা কলুষিত হতে পারে না। সেই সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, अन्याभिलाषिता शून्यं ज्ञानकर्माद्यनावृतम् आनुकूल्येन कृष्णानुशीलनं भक्तिरुत्तमा। কেউ যখন জড়জাগতিক বাসনার দ্বারা প্রভাবিত না হয়ে এবং সকাম কর্ম ও মনোধর্মী জ্ঞানের দ্বারা কলুষিত না হয়ে সম্পূর্ণরূপে অনুকূল ভগবত সেবায় যুক্ত হন তার সেই সেবাকে বলা হয় ভগবত ধর্ম বা শুদ্ধ ভগবত ভক্তি। এই শ্লোকে ব্রহ্মণী শব্দটি নির্বিশেষ ব্রহ্মকে বোঝায় না। নির্বিশেষ ব্রহ্ম পরমেশ্বর ভগবানের অধীন তত্ত্ব এবং যেহেতু নির্বিশেষ ব্রহ্মের উপাসকেরা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায় তাই তাদের ভগবত ধর্মের অনুগামী বলা যায় না। জড় সুখ ভোগের চেষ্টায় ব্যর্থ হয়ে নির্বিশেষবাদীরা ভগবানের অস্তিত্বে লীন হয়ে যাওয়ার বাসনা করতে পারে, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তদের সেই প্রকার কোনো বাসনাই নেই। তাই ভগবানের শুদ্ধ ভক্তই প্রকৃত ভগবত ধর্মী। এই শ্লোক থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে পৃথু মহারাজ কখনো নির্বিশেষ ব্রহ্মের উপাসক ছিলেন না, তিনি সর্বদাই ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন। ভগবতী ব্রহ্মণী কথাটি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত ভক্তকে বোঝায়। ভক্তের কাছে নির্বিশেষ ব্রহ্মের জ্ঞান আপনা থেকেই প্রকাশিত হয় এবং তিনি কখনো নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যেতে চান না। ভগবত ভক্তির প্রভাবে পৃথু মহারাজ কর্ম জ্ঞান অথবা যোগের পন্থা অবলম্বন না করে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছিলেন। শ্লোক 11। तस्यानया भगवतः परिकर्म शुद्धो
सत्त्वात्मनस्तदनु संस्मरणानुपूर्त्या ज्ञानं विरक्तिमदभुन्निशितेन येन चिच्छेद संशयपदं निज जीवकोशम्। অনুবাদ: নিরন্তর ভগবত ভক্তি সম্পাদন করার ফলে পৃথু মহারাজের মন চিন্ময়ত্ব প্রাপ্ত হয়েছিল এবং তাই তিনি নিরন্তর ভগবানের চরণারবিন্দের চিন্তায় মগ্ন হতে পেরেছিলেন। তার ফলে তিনি সম্পূর্ণরূপে অনাসক্ত হয়েছিলেন এবং পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়ে সমস্ত সংশয় থেকে মুক্ত হতে পেরেছিলেন। এইভাবে তিনি অহংকার ও জড়জাগতিক জীবনের ধারণা থেকে মুক্ত হয়েছিলেন। তাৎপর্য: নারদ পঞ্চরাত্রে ভগবত ভক্তিকে একটি রানীর সঙ্গে তুলনা করা হয়েছে। রানী যখন দর্শন দেন তখন বহু পরিচারিকা তার সঙ্গে থাকেন। ভগবত ভক্তিরূপ রানীর পরিচারিকা হচ্ছেন জড় ঐশ্বর্য, মুক্তি ও যোগ সিদ্ধি। কর্মীরা জড় সুখভোগের প্রতি অত্যন্ত আসক্ত, জ্ঞানীরা মুক্তি লাভের আকাঙ্ক্ষী এবং যোগীরা অষ্টসিদ্ধি লাভের জন্য লালায়িত। নারদ পঞ্চরাত্র থেকে আমরা জানতে পারি যে যিনি শুদ্ধ ভক্তির স্তর প্রাপ্ত হয়েছেন তিনি সকাম কর্ম, মনোধর্মী জ্ঞান ও অষ্টাঙ্গ যোগের দ্বারা লব্ধ সমস্ত ঐশ্বর্যও আপনা থেকেই লাভ করেছেন। শ্রীল বিল্বমঙ্গল ঠাকুর তাই কৃষ্ণ কর্ণামৃতে প্রার্থনা করেছেন, হে ভগবান, আমি যদি আপনার প্রতি অনন্য ভক্তি লাভ করতে পারি তাহলে আপনি স্বয়ং আমার সম্মুখে প্রকাশিত হন এবং তখন সকাম কর্মের ফল এবং দার্শনিক জ্ঞানের ফল যথা ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ আমার সম্মুখে ভৃত্যের মতো দণ্ডায়মান হয়ে আমার আদেশের প্রতীক্ষা করে। অর্থাৎ জ্ঞানীরা ব্রহ্মবিদ্যা বা আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলনের দ্বারা প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়ার কঠোর প্রয়াস করে, কিন্তু ভক্ত কেবল ভগবত ভক্তি লাভ করে আপনা থেকেই তার জড়দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে যান। ভক্তের চিন্ময় দেহ যখন প্রকাশিত হতে শুরু হয় তখন তিনি চিন্ময় জীবনের কার্যকলাপে প্রবিষ্ট হন। বর্তমানে আমাদের শরীর, মন ও বুদ্ধি সবই জড়ত্ব প্রাপ্ত হয়েছে, কিন্তু যখন আমরা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হই তখন আমাদের চিন্ময় দেহ, চিন্ময় মন ও চিন্ময় বুদ্ধি প্রকাশিত হয়। সেই চিন্ময় অবস্থায় ভগবত ভক্ত কর্ম, জ্ঞান ও যোগের সমস্ত সুফল লাভ করেন। ভক্ত যদিও কখনো অলৌকিক শক্তি লাভের জন্য সকাম কর্মে বা মনোধর্মী জ্ঞানে প্রবৃত্ত হন না, তবুও তার সেবায় অলৌকিক শক্তি আপনা থেকেই প্রকাশিত হয়। ভগবত ভক্ত কখনো কোনো জড় ঐশ্বর্য আকাঙ্ক্ষা করেন না, কিন্তু সেই সমস্ত ঐশ্বর্য আপনা থেকেই তার কাছে আসে। সেই জন্য তাকে কোনো প্রয়াস করতে হয় না। তার ভক্তির প্রভাবে তিনি আপনা থেকেই ব্রহ্মভূত হন। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে ভগবদ্ গীতায় 14 অধ্যায়ের 26তম শ্লোকে সেই কথা প্রতিপন্ন হয়েছে। मां च यो व्यभिचारेण भक्तियोगेन सेवते सगुणान् समतीत्यैतान् ब्रह्मभूयाय कल्पते। যিনি পূর্ণ ভক্তিযোগে সর্ব অবস্থায় অবিচলিতভাবে ভগবানের সেবায় যুক্ত হন তিনি তৎক্ষণাৎ জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত হয়ে ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হন। নিয়মিতভাবে ভগবত ভক্তি সম্পাদন করার ফলে ভক্ত জীবনের চিন্ময় অবস্থা প্রাপ্ত হন। যেহেতু তার মন চিন্ময় স্তরে অবস্থিত তাই তিনি ভগবানের শ্রীপাদপদ্ম ছাড়া আর অন্য কিছুর কথা চিন্তা করতে পারেন না। এই হচ্ছে সংস্মরণ অনুপূর্তা শব্দটির অর্থ। নিরন্তর ভগবানের শ্রীপাদপদ্মের চিন্তা করার ফলে ভগবত ভক্ত তৎক্ষণাৎ শুদ্ধ সত্ত্বে অবস্থিত হন। শুদ্ধ সত্ত্ব হচ্ছে জড়া প্রকৃতির গুণের, এমনকি সত্ত্বগুণের অতীত চিন্ময় স্তর। এই জড়জগতে সত্ত্বগুণ হচ্ছে পরম সিদ্ধির সূচক, কিন্তু এই গুণকেও অতিক্রম করে শুদ্ধ সত্ত্বের স্তরে আসতে হয়, যেখানে জড়া প্রকৃতির 3টি গুণ ক্রিয়া করতে পারে না। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ভগবত ভক্তি সম্বন্ধে নিম্নলিখিত দৃষ্টান্তটি দিয়েছেন। যার পচন শক্তি প্রবল, আহার করার পর আপনা থেকেই তার উদরে জঠরাগ্নি জ্বলে ওঠে, যা সব কিছু হজম করিয়ে দেয় এবং তাকে আর হজম করার জন্য কোনো রকম ঔষধ গ্রহণ করতে হয় না। তেমনি ভগবত ভক্তির আগুন এতই প্রবল যে তাকে পূর্ণ জ্ঞান লাভ করার জন্য অথবা জড় জগতের প্রতি বৈরাগ্য উৎপাদনের জন্য পৃথকভাবে আর কিছু করতে হয় না। জ্ঞানীকে জড় জগতের প্রতি অনাসক্ত হওয়ার জন্য দীর্ঘকাল ধরে জ্ঞানের চর্চা করতে হতে পারে, কিন্তু অবশেষে ব্রহ্মভূত স্তরে আসতে পারে। কিন্তু ভক্তকে এই ধরনের কোনো অসুবিধা ভোগ করতে হয় না। ভগবত ভক্তির প্রভাবে তিনি নিঃসন্দেহে ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হন। যোগী ও জ্ঞানীরা সর্বদা তাদের স্বরূপ সম্বন্ধে সন্দিহান, তাই তারা ভ্রান্তভাবে ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায়, কিন্তু ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক নিঃসন্দেহে প্রকাশিত হয় এবং তিনি তৎক্ষণাৎ বুঝতে পারেন যে তিনি হচ্ছেন ভগবানের নিত্যদাস। ভক্তিবিহীন জ্ঞানী ও যোগীরা নিজেদের মুক্ত বলে মনে করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের বুদ্ধি ভক্তের মতো শুদ্ধ নয়। অর্থাৎ জ্ঞানী ও যোগীরা ভক্তির স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত প্রকৃতপক্ষে মুক্ত হতে পারে না।
आरुह्य कृच्छेण परं पदं ततः पतन्त्यधोनादृतयुष्मदङ्घ्रयः। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় 32তম শ্লোক। জ্ঞানী ও যোগীরা ব্রহ্ম উপলব্ধির পরম পদ প্রাপ্ত হতে পারে, কিন্তু ভগবানের শ্রীপাদপদ্মের ভক্তির অভাবের ফলে তাদের পুনরায় জড়জগতে অধঃপতিত হতে হয়। তাই জ্ঞান ও যোগকে মুক্তির প্রকৃত পন্থা বলে গ্রহণ করা উচিত নয়। ভগবত ভক্তি সম্পাদন করে পৃথু মহারাজ আপনা থেকেই এই সমস্ত পদ উত্তীর্ণ হয়েছিলেন। যেহেতু পৃথু মহারাজ ছিলেন ভগবানের শক্তাবেশ অবতার, তাই মুক্তি লাভের জন্য তার করণীয় কিছু ছিল না। তিনি ভগবানের ইচ্ছা পূর্ণ করার জন্য বৈকুণ্ঠ লোক বা চিৎ জগৎ থেকে এই পৃথিবীতে এসেছিলেন। তাই জ্ঞান, যোগ অথবা কর্মের পন্থা অনুশীলন না করেই তার ভগবত ধামে ফিরে যাওয়াই স্থির ছিল। যদিও পৃথু মহারাজ হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, কিন্তু তা সত্ত্বেও জনসাধারণ যাতে জীবনের প্রকৃত কর্তব্য সম্পাদন করে চরমে ভগবত ধামে ফিরে যেতে পারে, সেই পন্থা সম্বন্ধে শিক্ষা দেওয়ার জন্যই তিনি ভগবত ভক্তির পন্থা অনুশীলন করেছিলেন। শ্লোক 12। छिन्न्यानधीरधिगतात्मगतिर्निरीहस् तत्तत्यजेच्छिनदिदं वयुनेन येन तावन्न योगगतिभिर्यतिरप्रमत्तो यावद्गदाग्रजकथासुरतिं न कुर्यात्। অনুবাদ: পৃথু মহারাজ যখন সম্পূর্ণরূপে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়েছিলেন, তখন তিনি উপলব্ধি করেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করছেন। এইভাবে পরমাত্মার কাছ থেকে সমস্ত আদেশ লাভ করতে সমর্থ হয়ে তিনি যোগ ও জ্ঞানের অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করেছিলেন। এমনকি জ্ঞান ও যোগের সিদ্ধিতেও তার কোনো রুচি ছিল না, কারণ তিনি পূর্ণরূপে উপলব্ধি করেছিলেন যে কৃষ্ণ ভক্তি হচ্ছে জীবনের চরম লক্ষ্য, এবং যোগী ও জ্ঞানীরা যদি কৃষ্ণ কথার প্রতি আকৃষ্ট না হয়, তাহলে সংসার সম্বন্ধে তাদের ভ্রম কখনো দূর হবে না। তাৎপর্য: মানুষ যতক্ষণ দেহাত্ম চেতনায় অত্যন্ত মগ্ন থাকে, ততক্ষণ সে অষ্টাঙ্গ যোগ অথবা জ্ঞান যোগ ইত্যাদি আত্ম উপলব্ধির বিভিন্ন পন্থার প্রতি আগ্রহী হয়। কিন্তু সে যখন বুঝতে পারে যে জীবনের চরম লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া, তখন সে উপলব্ধি করতে পারে যে শ্রীকৃষ্ণ সকলেরই হৃদয়ে বিরাজ করছেন, এবং তাই যারা কৃষ্ণ ভক্তিতে আগ্রহী তাদের সে তখন সাহায্য করতে চায়। প্রকৃতপক্ষে জীবনের পূর্ণতা নির্ভর করে কৃষ্ণ কথা শ্রবণ করার প্রবণতার উপর। তাই এই শ্লোকে উল্লেখ করা হয়েছে, যাবৎ গদা গ্রোজ কথাসু রতিং না কুর্জাত। মানুষ যতক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণের প্রতি এবং তার লীলা ও কার্যকলাপের প্রতি আসক্ত না হয়, ততক্ষণ যোগ অথবা মনোধর্মী জ্ঞানের মাধ্যমে মুক্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভগবত ভক্তির স্তর লাভ করে পৃথু মহারাজ জ্ঞান ও যোগ অভ্যাসের প্রতি উদাসীন হয়েছিলেন এবং সেগুলি পরিত্যাগ করেছিলেন। সেটি হচ্ছে রূপ গোস্বামীর বর্ণনা অনুসারে শুদ্ধ ভক্তির স্তর। अन्याभिलाषिता शून्यं ज्ञानकर्मध्यनावृतम् आनुकूल्येन कृष्णानुशीलनं भक्तिरुत्तमा। প্রকৃত জ্ঞানের অর্থ হচ্ছে জীব যে ভগবানের নিত্য দাস তার হৃদয়ঙ্গম করা। বহু জন্ম জন্মান্তরের পর এই জ্ঞান লাভ হয়, যে কথা ভগবদ্গীতায় 7ম অধ্যায়ের 49 শ্লোকে প্রতিপন্ন হয়েছে। বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান্মাং প্রপদ্যতে। জীবনের পরমহংস স্তরে মানুষ পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছু। বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। কেউ যখন পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছু এবং কৃষ্ণ ভক্তি হচ্ছে জীবনের পরম সিদ্ধি, তখন তিনি পরমহংস বা মহাত্মা হন। এই প্রকার মহাত্মা বা পরমহংস অত্যন্ত দুর্লভ। পরমহংস বা শুদ্ধ ভক্ত কখনো হঠযোগ বা মনোধর্মী জ্ঞানের প্রতি আকৃষ্ট হন না। তিনি কেবল ভগবানের অনন্য ভক্তিতেই আগ্রহশীল। পূর্বে যারা এই সমস্ত পন্থার প্রতি আকৃষ্ট ছিল, তারা ভগবত ভক্তির অনুশীলন করার সঙ্গে সঙ্গে কখনো কখনো জ্ঞান ও যোগেরও অভ্যাস করে থাকে, কিন্তু অনন্য ভক্তির স্তর প্রাপ্ত হওয়া মাত্রই তারা আত্ম উপলব্ধির অন্য সমস্ত পন্থা পরিত্যাগ করতে সক্ষম হয়। পক্ষান্তরে বলা যায় যে কেউ যখন পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন চরম লক্ষ্য, তখন তিনি আর হঠযোগ অথবা মনোধর্মী জ্ঞানের প্রতি আকৃষ্ট হন না। শ্লোক 13। एवं स वीरप्रवरः संयोज्यात्मानमात्मनि ब्रह्मभूतो दृढं काले तत्याज स्वं कलेवरम्। অনুবাদ: তারপর যখন পৃথু মহারাজের দেহত্যাগ করার সময় উপস্থিত হয়েছিল, তখন তিনি তার মনকে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে দৃঢ়ভাবে স্থির করেছিলেন এবং সম্পূর্ণরূপে ব্রহ্মভূত স্তরে স্থিত হয়ে তিনি তার দেহত্যাগ করেছিলেন। তাৎপর্য:
একটি প্রবাদ আছে যে পারমার্থিক উন্নতির চরম পরীক্ষা হয় মৃত্যুর সময়। ভগবদ্ গীতাতেও 8ম অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকে প্রতিপন্ন হয়েছে জং জং বাপি স্মরণ ভাবং ত্যাজোত্তন্তে কলেবরম টং টমে বৈতি কৌন্তেয় সদা তৎভাব ভাবিত। যারা কৃষ্ণ ভক্তির অনুশীলন করছেন তারা জানেন যে তাদের পরীক্ষা হবে মৃত্যুর সময়। মৃত্যুর সময় যদি শ্রীকৃষ্ণকে স্মরণ করা যায় তাহলে তৎক্ষণাৎ গোলক বৃন্দাবন বা কৃষ্ণলোকে পৌঁছানো যায় এবং তার ফলে তার জীবন সার্থক হয়। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পৃথু মহারাজ বুঝতে পেরেছিলেন যে জীবনের অন্তিম সময় ঘনিয়ে এসেছে এবং তাই তিনি অত্যন্ত আনন্দিত হয়ে যোগের পন্থায় ব্রহ্মভূত স্তরে স্থিত হয়ে দেহত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন। পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে স্বেচ্ছায় এই দেহত্যাগ করে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। মৃত্যুর সময় পৃথু মহারাজ যে যৌগিক পন্থা অনুশীলন করেছিলেন তা দৈহিক ও মানসিক সুস্থ অবস্থায়ও দেহত্যাগ করার জন্য মৃত্যুকে ত্বরান্বিত করে। প্রত্যেক ভক্তই কামনা করেন যে দৈহিক ও মানসিক সুস্থ অবস্থায় যেন দেহত্যাগ করা যায়। মহারাজ কুলশেখরও তার মুকুন্দমালা স্তোত্রে এই বাসনা ব্যক্ত করেছেন। কৃষ্ণত্বদীয় পদপঙ্কজ পঞ্জরান্তম অদ্যৈব মে বিশতু মানস রাজহংসঃ প্রাণপ্রয়াণ সময়ে কফবাত পিত্তৈ কণ্ঠাবরোধন বিধৌ স্মরণম কুতস্তে। মহারাজ কুলশেখর সুস্থ অবস্থায় দেহত্যাগ করতে চেয়েছিলেন এবং তাই তিনি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন যে তিনি যেন শরীর ও মন সুস্থ থাকাকালে দেহত্যাগ করতে পারেন। মৃত্যুর সময় কফ বায়ু ও পিত্তের দ্বারা মানুষের কণ্ঠ রুদ্ধ হয়ে যায় এবং তখন যেহেতু কোনো কিছু উচ্চারণ করা অত্যন্ত কঠিন হয় তাই কৃষ্ণের কৃপাতেই কেবল মৃত্যুর সময় হরে কৃষ্ণ নাম উচ্চারণ করা যায়। কিন্তু মুক্তাসনে স্থিত হয়ে যোগী তার দেহত্যাগ করে তার ঈপ্সিত লোকে গমন করতে পারেন। সিদ্ধ যোগী যোগ অভ্যাসের দ্বারা তার ইচ্ছা অনুসারে যে কোনো সময় দেহত্যাগ করতে পারেন। শ্লোক 14। সম্পীড্য পায়ুম পার্ষ্ণিভ্যাম বায়ুমুৎসারয়ঞ্ছনৈঃ নাভ্যাম কোষ্ঠেষ্ববস্থাপ্য হৃদুরকণ্ঠশীর্ষণী। অনুবাদ: পৃথু মহারাজ এক বিশেষ যৌগিক আসনে বসে তার পায়ের গোড়ালির দ্বারা গুহ্যোদ্বার রুদ্ধ করেছিলেন এবং প্রাণবায়ুকে ধীরে ধীরে ঊর্ধ্বে উত্তোলন করে প্রথমে নাভিদেশের চক্রে, তারপর হৃদদেশের চক্রে, তারপর কণ্ঠের চক্রে এবং অবশেষে ভ্রুযুগলের মধ্যবর্তী চক্রে উত্তোলন করেছিলেন। তাৎপর্য: এখানে যে আসনের বর্ণনা করা হয়েছে তাকে বলা হয় মুক্তাসন। যোগ পদ্ধতিতে আহার, নিদ্রা ও মৈথুনের ক্রিয়া কঠোরভাবে বিধিনিষেধ অনুশীলন করার মাধ্যমে সংযত করার পর যোগ অনুশীলনকারীকে বিভিন্ন প্রকার আসন অভ্যাস করার অনুমতি দেওয়া হয়। যোগের চরম লক্ষ্য হচ্ছে ইচ্ছা অনুসারে দেহত্যাগ করতে সমর্থ হওয়া। যিনি যোগের চরম সিদ্ধি প্রাপ্ত হয়েছেন তিনি তার ইচ্ছা অনুসারে দেহে বাস করতে পারেন অথবা দেহত্যাগ করে এই ব্রহ্মাণ্ডের ভিতরে অথবা বাইরে যে কোনো স্থানে যেতে পারেন। কোনো কোনো যোগী উচ্চতর লোকে গিয়ে জড় সুখ ভোগ করার জন্য দেহত্যাগ করেন, কিন্তু বুদ্ধিমান যোগীরা এই জড় জগতের মধ্যে সময়ের অপচয় করতে চান না। তারা উচ্চতর লোকে জড় সুখ ভোগের সুযোগ সুবিধাগুলির প্রতি একটুও আকৃষ্ট নন। পক্ষান্তরে তারা তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে আগ্রহী। এই শ্লোকের বর্ণনা থেকে মনে হয় যে পৃথু মহারাজের উচ্চতর লোকে উন্নীত হওয়ার কোনো বাসনা ছিল না। তিনি তৎক্ষণাৎ ভগবত ধামে ফিরে যেতে চেয়েছিলেন। পৃথু মহারাজ যদিও কৃষ্ণ ভক্তি লাভের পর অষ্টাঙ্গ যোগের অভ্যাস বন্ধ করে দিয়েছিলেন, তবুও শীঘ্রই ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য তিনি তার পূর্ববর্তী অভ্যাসের সদ্ব্যবহার করে নিজেকে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত করেছিলেন। মুক্তাসন নামক এই বিশেষ আসনের উদ্দেশ্য হচ্ছে কুণ্ডলিনী চক্রকে ক্রমে ক্রমে মূলাধার চক্র থেকে স্বাধিষ্ঠান চক্রে, তারপর মণিপুর চক্রে, তারপর অনাহত চক্রে ও বিশুদ্ধ চক্রে এবং অবশেষে আজ্ঞা চক্রে উত্তোলন করা। যোগী যখন ভ্রুযুগলের মধ্যবর্তী আজ্ঞা চক্রে প্রাণবায়ুকে উত্তোলন করতে সক্ষম হন তখন তিনি ব্রহ্মরন্ধ্র ভেদ করে চিৎ জগতের বৈকুণ্ঠ লোক বা কৃষ্ণলোক পর্যন্ত যে কোনো লোকে যেতে পারেন। অর্থাৎ ভগবত ধামে ফিরে যেতে হলে ব্রহ্মভূত স্তরে পৌঁছতে হয়। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত বা যারা ভক্তিযোগ শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম অনুশীলন করছেন
তারা মুক্তাসনের পন্থা অভ্যাস না করেও ভগবত ধামে ফিরে যেতে পারেন। মুক্তাসন অভ্যাস করার উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হওয়া, কারণ ব্রহ্মভূত স্তর প্রাপ্ত না হওয়া পর্যন্ত চিৎ জগতে উন্নীত হওয়া যায় না। কিন্তু ভগবদ্গীতায় 14 অধ্যায়ের 26তম শ্লোকে উল্লেখ করা হয়েছে, मां च यो व्यभिचारेण भक्तियोगेन सेवते सगुणान् समतीत्यैतान् ब्रह्मभूयाय कल्पते। ভক্তিযোগ অনুশীলন করার ফলে ভক্ত সর্বদাই ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত। ভক্ত যদি ব্রহ্মভূত স্তরে অবস্থিত থাকতে পারেন, তাহলে তিনি তার মৃত্যুর পর আপনা থেকেই চিৎ জগতে প্রবেশ করতে পারেন এবং ভগবত ধামে ফিরে যেতে পারেন। তাই কুণ্ডলিনী চক্র জাগরিত করার ব্যাপারে অথবা একে একে ষট চক্র ভেদ করার ব্যাপারে পারঙ্গত না হওয়ার ফলে ভক্তের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। পৃথু মহারাজ ইতিমধ্যেই এই পন্থা অনুশীলন করেছিলেন এবং যেহেতু তিনি প্রকৃতির নিয়মে মৃত্যু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চাননি, তাই তিনি ষট চক্র ভেদ করার এই পন্থার সুযোগ নিয়ে তার ইচ্ছা অনুসারে দেহ ত্যাগ করেছিলেন এবং ভগবত ধামে প্রবিষ্ট হয়েছিলেন। শ্লোক 15। उत्सर्पयस्तु तं मूर्ध्नि क्रमेणावेश्य निःस्पृहः वायुं वायौ क्षितौ कायं तेजस्तेजस्य युयुजत्। অনুবাদ, এইভাবে পৃথু মহারাজ ধীরে ধীরে তার প্রাণবায়ুকে ব্রহ্মরন্ধ্রে উত্তোলন করেছিলেন। তখন তার সমস্ত জড় বাসনা সমাপ্ত হয়েছিল। তারপর তিনি ধীরে ধীরে তার প্রাণবায়ুকে ব্রহ্মাণ্ডের সমগ্র বায়ুতে, তার দেহের কঠিন ভাগকে সমগ্র পৃথিবীতে এবং তার দেহের অগ্নিকে সমগ্র অগ্নিতে লীন করেছিলেন। তাৎপর্য, চিৎ স্ফুলিঙ্গ, যার আয়তন কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগ বলে বর্ণনা করা হয়েছে, তা যখন জড় অস্তিত্বে আসতে বাধ্য হয়, তখন সেই চিৎ স্ফুলিঙ্গটি স্থূল ও সূক্ষ্ম জড় উপাদানের দ্বারা আচ্ছাদিত হয়। জড়দেহটি মাটি, জল, আগুন, বায়ু ও আকাশ, এই 5টি স্থূল উপাদানে এবং মন, বুদ্ধি ও অহংকার, এই 3টি সূক্ষ্ম উপাদানের দ্বারা গঠিত। কেউ যখন মুক্তি লাভ করেন, তখন তিনি এই জড় আবরণগুলি থেকে মুক্ত হন। প্রকৃতপক্ষে যোগের সাফল্য নির্ভর করে এই সমস্ত জড় আবরণ থেকে মুক্ত হয়ে চিন্ময় অস্তিত্বে প্রবেশ করার উপর। বুদ্ধদেবের নির্বাণের শিক্ষা এই তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত। বুদ্ধদেব তার অনুগামীদের ধ্যান ও যোগের মাধ্যমে এই জড় আবরণগুলি থেকে মুক্ত হওয়ার নির্দেশ দিয়েছেন। বুদ্ধদেব আত্মা সম্বন্ধে কোনো তত্ত্ব প্রদান করেননি, কিন্তু কেউ যদি নিষ্ঠা সহকারে তার নির্দেশ অনুসরণ করেন, তাহলে সে চরমে জড় আবরণ থেকে মুক্ত হয়ে নির্বাণ লাভ করবে। জীব যখন জড় আবরণ ত্যাগ করে, তখন সে তার চিন্ময় আত্মায় স্থিত হয়। আত্মাকে অবশ্যই চিদাকাশে প্রবেশ করে ব্রহ্মজ্যোতিতে লীন হতে হয়। দুর্ভাগ্যবশত জীব যতক্ষণ পর্যন্ত চিৎ জগৎ ও বৈকুণ্ঠ লোকের তত্ত্ব প্রাপ্ত না হয়, ততক্ষণ তার 99.9% সম্ভাবনা থাকে পুনরায় এই জড় জগতে অধঃপতিত হওয়ার। তবে ব্রহ্মজ্যোতি থেকে বৈকুণ্ঠ লোকে উন্নীত হওয়ার সম্ভাবনা খুবই কম। নির্বিশেষবাদীরা মনে করে যে এই ব্রহ্মজ্যোতি বৈচিত্র্যহীন এবং বৌদ্ধরা মনে করে যে তা শূন্য। চিদাকাশকে বৈচিত্র্যহীন বলে মনে করা হোক অথবা শূন্য বলে মনে করা হোক, উভয় ক্ষেত্রেই চিন্ময় আনন্দ নেই, যা বৈকুণ্ঠ লোক বা কৃষ্ণ লোকে আস্বাদন করা যায়। বিচিত্র আনন্দের অনুপস্থিতিতে আত্মা ক্রমশ আনন্দময় জীবন উপভোগের প্রতি আকৃষ্ট হয় এবং কৃষ্ণলোক অথবা বৈকুণ্ঠ লোক সম্বন্ধে কোনো জ্ঞান না থাকার ফলে সে স্বাভাবিকভাবেই জড়জাগতিক আনন্দ উপভোগ করার জন্য জড় জগতে অধঃপতিত হয়। শ্লোক 16। खान्याकाशे द्रवं तोये यथा स्थानं विभागशः क्षितिमम्बसि तत्तेजस् यदो वायौ नभस्यमुम्। অনুবাদ, এইভাবে পৃথু মহারাজ ইন্দ্রিয়ের ছিদ্রগুলিকে আকাশে, রক্ত আদি দেহের তরল অংশকে সমগ্র জলে লীন করেছিলেন। তারপর তিনি পৃথিবীকে জলে, জলকে অগ্নিতে, অগ্নিকে বায়ুতে এবং বায়ুকে আকাশে লয় করেছিলেন। তাৎপর্য, এই শ্লোকে যথাস্থানম ও বিভাগশ শব্দ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধের 5ম অধ্যায়ে ব্রহ্মা নারদের কাছে বিশ্লেষণ করেছেন কিভাবে সৃষ্টি কার্য সংগঠিত হয়। তিনি বিশ্লেষণ করেছেন কিভাবে একের পর এক ইন্দ্রিয়ের অধ্যক্ষ দেবতাদের ইন্দ্রিয়ের বিষয়ের এবং জড় উপাদানের বিভাগ হয়। তিনি এও বিশ্লেষণ করেছেন কিভাবে একের পর এক তাদের সৃষ্টি হয়। আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে মাটি ইত্যাদি। সৃষ্টির এই প্রক্রিয়া যথাযথভাবে হৃদয়ঙ্গম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেমনি ভগবান সেই একই পন্থায় এই জড় দেহও সৃষ্টি করেছেন। ব্রহ্মাণ্ডে প্রবিষ্ট হওয়ার পর ভগবান একে একে এই দৃশ্যমান জগৎ সৃষ্টি করেছেন। তেমনি জীব মাতৃজঠরে প্রবেশ করার পর সমগ্র আকাশ, বায়ু, অগ্নি, জল ও পৃথিবী থেকে উপাদানগুলি সংগ্রহ করে সে তার স্থূল শরীর ও সূক্ষ্ম
শরীর সৃষ্টি করে। যথাস্থানং বিভাগশ শব্দগুলি ইঙ্গিত করে যে সৃষ্টির প্রক্রিয়া সম্বন্ধে অবগত হওয়া উচিত এবং সৃষ্টির প্রক্রিয়ার ক্রম বিপরীতভাবে বিচার করে জড় জগতের কলুষ থেকে মুক্ত হওয়া উচিত। শ্লোক 17। ইন্দ্রিয়েষু মনস্তানি তন্মাত্রেষু যথোদ্ভবম ভূতাদিনামুন্যুৎকৃষ্য মহত্যাত্মনি সন্দধে। অনুবাদ: তিনি স্থিতি অনুসারে মনকে ইন্দ্রিয়ে এবং ইন্দ্রিয়গুলিকে তাদের উৎপত্তি স্থল তন্মাত্রে যোজন করেছিলেন। তারপর তিনি তন্মাত্রকে অহংকারে এবং অহংকারকে মহত্তত্ত্বে যোজিত করেছিলেন। তাৎপর্য: অহংকারের সম্পর্কে মহত্তত্ত্ব দুই ভাগে বিভক্ত হয়। এক ভাগ তমগুণের দ্বারা বিক্ষুব্ধ হয় এবং অপর ভাগটি রজ ও সত্ত্বগুণের দ্বারা বিক্ষুব্ধ হয়। তমগুণের দ্বারা বিক্ষুব্ধ হওয়ার ফলে পঞ্চমহাভূতের সৃষ্টি হয়। রজগুণের দ্বারা বিক্ষুব্ধ হওয়ার ফলে মনের সৃষ্টি হয় এবং সত্ত্বগুণের দ্বারা বিক্ষুব্ধ হওয়ার ফলে অহংকারের সৃষ্টি হয়। মন সংরক্ষিত হয় বিশেষ প্রকার দেবতার দ্বারা। মনেরও নিয়ন্ত্রণকারী দেবতা রয়েছেন। এইভাবে সমগ্র মন অর্থাৎ জড় দেবতাদের দ্বারা নিয়ন্ত্রিত জড় মন ইন্দ্রিয়ের সঙ্গে যোজিত হয়। ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয়ের সঙ্গে যোজিত হয়। ইন্দ্রিয়ের বিষয়গুলি হচ্ছে রূপ, রস, গন্ধ, শব্দ ইত্যাদি। শব্দ হচ্ছে ইন্দ্রিয় বিষয়ের চরম উৎস। ইন্দ্রিয়ের দ্বারা মন আকৃষ্ট হয় এবং তন্মাত্রের দ্বারা ইন্দ্রিয় আকৃষ্ট হয় এবং চরমে তারা সকলে আকাশে সংযোজিত হয়। সৃষ্টির আয়োজন এমনভাবে করা হয়েছে যাতে কারণ ও কার্য পরস্পরকে অনুসরণ করে। লীন হওয়ার পন্থা মূল কারণের সঙ্গে কার্যের সংযোজনের মাধ্যমে সংগঠিত হয়। যেহেতু জড়জগতের চরম কারণ হচ্ছে মহত্তত্ত্ব, তাই ধীরে ধীরে সব কিছু মহত্তত্ত্বে সংযোজিত হয়ে লীন হয়। একে শূন্যবাদের সঙ্গে তুলনা করা যায়, কিন্তু এটি হচ্ছে প্রকৃত আধ্যাত্মিক মন অথবা চেতনাকে শুদ্ধ করার পন্থা। মন যখন সমস্ত জড় কলুষ থেকে সম্পূর্ণরূপে বিধৌত হয় তখন শুদ্ধ চেতনা ক্রিয়া করে। চিদাকাশের শব্দ তরঙ্গ আপনা থেকে সমস্ত জড় কলুষ নির্মল করতে পারে এবং সেই সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, চেতো দর্পণ মার্জনম। মনকে সমস্ত জড় কলুষ থেকে মুক্ত করার জন্য আমাদের কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ অনুসারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে। এই কঠিন শ্লোকটির এটি হচ্ছে সারমর্ম। কীর্তনের প্রভাবে যখন সমস্ত জড় কলুষ বিধৌত হয় তখন সমস্ত কামনা, বাসনা ও জড়জাগতিক কর্মের ফল তৎক্ষণাৎ লুপ্ত হয়ে যায় এবং প্রকৃত জীবনের শান্তিপূর্ণ অস্তিত্ব শুরু হয়। এই শ্লোকে যে যোগ পদ্ধতির উল্লেখ করা হয়েছে তা আয়ত্ত করা এই কলিযুগে অত্যন্ত কঠিন। এই প্রকার যোগে অত্যন্ত সুদক্ষ না হতে পারলে সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত শ্রীকৃষ্ণ সংকীর্তনম অবলম্বন করা। তার ফলে কেবলমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে অনায়াসে সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হওয়া যায়। জড়জাগতিক জীবনের শুরু যেমন জড় শব্দ থেকে হয়, তেমনি চিন্ময় জীবনের শুরুও চিন্ময় শব্দ তরঙ্গ থেকে হয়। শ্লোক 18। তম সর্বগুণ বিন্যাসম জীবে মায়াময়েন্যধাত তম চানুশয়মাত্মস্থ মসাবনুশয়ী পুমান জ্ঞান বৈরাগ্য বীর্যেণ স্বরূপস্থো জহাত প্রভু। অনুবাদ: তারপর পৃথু মহারাজ জীবাত্মার সম্পূর্ণ উপাধি মায়ার পরম নিয়ন্তাকে অর্পণ করেছিলেন। যে উপাধির দ্বারা জীব বদ্ধ হয় সেই সমস্ত উপাধি থেকে তিনি জ্ঞান, বৈরাগ্য ও ভক্তির আধ্যাত্মিক শক্তির দ্বারা মুক্ত হয়েছিলেন। এইভাবে তার কৃষ্ণ ভাবনাময় স্বরূপে অবস্থিত হয়ে তিনি ইন্দ্রিয়ের নিয়ন্তা বা প্রভুরূপ তার দেহ ত্যাগ করেছিলেন। তাৎপর্য: বেদে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান হচ্ছেন জড় শক্তির উৎস, তাই তাকে কখনো কখনো মায়াময় বা পরম পুরুষ বলা হয়, যিনি মায়া নামক তার শক্তির মাধ্যমে তার লীলা বিলাস করতে পারেন। ভগবানের পরম ইচ্ছার প্রভাবে জীব মায়ার বন্ধনে আবদ্ধ হয়। ভগবদ্গীতায় ৮ অধ্যায়ের ৬৩তম শ্লোকে আমরা জানতে পারি, ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশের্জুন তিষ্ঠতি ভ্রাময়न् সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। ঈশ্বর বা পরমেশ্বর
ভগবান সমস্ত বদ্ধ জীবের হৃদয়ে অবস্থান করছেন এবং তার পরম ইচ্ছার প্রভাবে জীব মায়া প্রদত্ত যন্ত্রস্বরূপ বিভিন্ন দেহের মাধ্যমে জড়া প্রকৃতির উপর আধিপত্য করার সুযোগ পায়। যদিও জীব ও ভগবান উভয়ই জড়া প্রকৃতিতে রয়েছেন, তবুও ভগবান জড়া প্রকৃতির মাধ্যমে জীবকে বিভিন্ন প্রকার শরীর প্রদান করার মাধ্যমে তার গতিবিধি পরিচালনা করছেন এবং এইভাবে জীব বিভিন্ন শরীরের মাধ্যমে ব্রহ্মাণ্ডে ভ্রমণ করে তার কর্মের প্রভাবে বিভিন্ন পরিস্থিতিতে জড়িয়ে পড়ছে। পৃথু মহারাজ যখন তার দিব্য জ্ঞানের বিকাশ এবং জড় বাসনা থেকে বিরক্তির প্রভাবে আধ্যাত্মিক বলে বলীয়ান হয়েছিলেন, তখন তিনি তার ইন্দ্রিয়ের প্রভু হয়েছিলেন। সেই অবস্থাকে কখনো কখনো বলা হয় গোস্বামী বা স্বামী, অর্থাৎ তিনি তখন আর জড়া প্রকৃতির প্রভাবের দ্বারা নিয়ন্ত্রিত হননি। কেউ যখন এত শক্তিশালী হন যে তিনি জড়া প্রকৃতির প্রভাব পরিত্যাগ করতে পারেন, তখন তাকে বলা হয় প্রভু। এই শ্লোকে স্বরূপস্থ শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জীবের প্রকৃত পরিচয় হচ্ছে কৃষ্ণের নিত্য দাস রূপে নিজেকে জানা। সেই জ্ঞানকে বলা হয় স্বরূপোপলব্ধি। ভগবত ভক্তি সম্পাদন করার ফলে ভক্ত ক্রমশ ভগবানের সঙ্গে তার প্রকৃত সম্পর্ক হৃদয়ঙ্গম করতে পারেন। নিজের বিশুদ্ধ স্থিতি সম্বন্ধে এই উপলব্ধিকে বলা হয় স্বরূপ উপলব্ধি এবং কেউ যখন সেই স্তর প্রাপ্ত হন তখন তিনি বুঝতে পারেন কিভাবে দাস, সখা, পিতামাতা অথবা প্রেমিকারূপে তিনি ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত। উপলব্ধির এই স্তরকে বলা হয় স্বরূপস্থ। পৃথু মহারাজ পূর্ণরূপে তার এই স্বরূপ উপলব্ধি করেছিলেন এবং পরবর্তী শ্লোকে দেখা যাবে বৈকুণ্ঠ থেকে প্রেরিত রথে চড়ে তিনি এই জগৎ বা এই দেহত্যাগ করেছিলেন। এই শ্লোকে প্রভু শব্দটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পূর্বে উল্লেখ করা হয়েছে যে কেউ যখন পূর্ণরূপে স্বরূপ উপলব্ধি করেন এবং সেই স্থিতি অনুসারে আচরণ করেন তখন তাকে বলা হয় প্রভু। শ্রী গুরুদেবকে প্রভুপাদ বলে সম্বোধন করা হয়, কারণ তিনি হচ্ছেন পূর্ণরূপে স্বরূপ সিদ্ধ আত্মা। পাদ শব্দটির অর্থ হচ্ছে পদ এবং প্রভুপাদ বলতে বোঝায় যে তাকে প্রভু বা পরমেশ্বর ভগবানের পদ প্রদান করা হয়েছে, কারণ তিনি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি রূপে আচরণ করেন। প্রভু বা ইন্দ্রিয়ের নিয়ন্তা না হলে গুরুর কার্য করা যায় না এবং গুরুদেব হচ্ছেন পরম প্রভু ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুরুদেবের বন্দনা করে লিখেছেন, साक्षाद्धरित्वेन समस्त शास्त्रै रुक्तस्तथा भाव्यत एव सद्भिः। শ্রী গুরুদেবকে পরমেশ্বর ভগবানের মতো সম্মান প্রদর্শন করা হয়, কারণ তিনি হচ্ছেন ভগবানের সবচাইতে অন্তরঙ্গ সেবক। তাই পৃথু মহারাজকেও প্রভুপাদ বা এখনকার বর্ণনা অনুসারে প্রভু বলে সম্বোধন করা হয়। এই সম্পর্কে আরেকটি প্রশ্নের উদয় হতে পারে। পৃথু মহারাজ ছিলেন ভগবানের সত্তাবেশ অবতার, তাহলে কেন তাকে প্রভু হওয়ার জন্য বিধিবিধান অনুশীলন করতে হয়েছিল? যেহেতু তিনি এই পৃথিবীতে একজন আদর্শ রাজারূপে এসেছিলেন এবং যেহেতু রাজার কর্তব্য হচ্ছে ভগবত ভক্তি সম্পাদন করার মাধ্যমে প্রজাদের শিক্ষা দেওয়া, তাই তিনি অন্যদের শিক্ষা দেওয়ার জন্য ভগবত ভক্তির সমস্ত নিয়মগুলি পালন করেছিলেন। তেমনি শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও ছিলেন শ্রীকৃষ্ণ, তিনি একজন ভক্ত রূপে আমাদের শিক্ষা দিয়েছিলেন কিভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হতে হয়। তাই বলা হয়েছে, আপনি আচরি ভক্তি শিখাইমু সবারে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিজের আচরণের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে অন্যদের ভগবত ভক্তির পন্থা শিক্ষা দিয়েছেন। তেমনি পৃথু মহারাজ যদিও ছিলেন ভগবানের সত্তাবেশ অবতার, তবুও তিনি প্রভুর পদ প্রাপ্ত হওয়ার জন্য ঠিক একজন ভক্তের মতো আচরণ করেছিলেন। অধিকন্তু স্বরূপস্থ শব্দটির অর্থ হচ্ছে পূর্ণ মুক্তি। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে 2 স্কন্ধ 10 অধ্যায় 6 শ্লোকে বলা হয়েছে, হিত্তান্ন থা রূপং স্বরূপেণ ব্যবস্থিতি। জীব যখন মায়িক কার্যকলাপ পরিত্যাগ করে ভগবত ভক্তি সম্পাদনের স্তর প্রাপ্ত হন, তার সেই অবস্থাকে বলা হয় স্বরূপস্থ অথবা পূর্ণ মুক্তি। শ্লোক 19। अर्चिनाम महाराज्ञी तत्पत्न्यनुगतावनं सुकुमार्य तदर्हा च यत्पद्भ्यां स्पर्शनं भुवः। অনুবাদ: পৃথু মহারাজের পত্নী মহারানী অর্চি ছিলেন অত্যন্ত কোমলাঙ্গী। তিনি তার পতির অনুগামিনী হয়ে বনে গমন করেছিলেন। যদিও তার বনে বাস করার প্রয়োজন ছিল না, তবুও তিনি স্বেচ্ছায় তার চরণ কমলের দ্বারা ভূমি স্পর্শ করেছিলেন। তাৎপর্য: যেহেতু পৃথু মহারাজের পত্নী ছিলেন একজন মহারানী এবং একজন রাজার দুহিতা, তাই তিনি কখনো ভূমিতে পদক্ষেপ করেননি, কারণ রানীরা কখনো প্রাসাদের বাইরে আসতেন না। তারা অবশ্যই বনে যাননি এবং সেখানে বাস করার নানা রকম অসুবিধা সহ্য করেননি। বৈদিক সভ্যতায় পতিব্রতা মহারানীদের এই প্রকার ত্যাগের শত শত দৃষ্টান্ত রয়েছে। রামচন্দ্র যখন বনে গিয়েছিলেন তখন সৌভাগ্যের অধিষ্ঠাত্রী সীতা দেবীও তার পতির অনুগমন করেছিলেন।
রামচন্দ্র তার পিতা মহারাজ দশরথের আদেশ পালনের জন্য বনে গিয়েছিলেন, কিন্তু সীতা দেবীর প্রতি এই প্রকার কোনো আদেশ ছিল না। কিন্তু তা সত্ত্বেও তিনি স্বেচ্ছায় তার পতির অনুগামিনী হয়েছিলেন। তেমনি মহারাজ ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারীও তার পতির অনুগামিনী হয়ে বনে গমন করেছিলেন। পৃথু শ্রীরামচন্দ্র ও ধৃতরাষ্ট্রের মতো মহাপুরুষদের পত্নী হওয়ার ফলে তারাও ছিলেন আদর্শ সতী সাধ্বী রমণী। এই প্রকার মহারানীরাও তাদের ব্যক্তিগত দৃষ্টান্তের মাধ্যমে জনসাধারণকে শিক্ষা দিয়েছেন কিভাবে পতিব্রতা হয়ে জীবনের প্রত্যেক পরিস্থিতিতে পতির অনুগমন করতে হয়। পতি যখন রাজা তখন তিনি তার পাশে মহারানী রূপে বসেন, এবং পতি যখন বনে গমন করেন তখনও তিনি তার অনুগমন করেন, তা বনে যত দুঃখ কষ্টই সহ্য করতে হোক না কেন। তাই এখানে বলা হয়েছে অতদ অর্হা, অর্থাৎ যদিও তার পদোদ্বয় কখনো ভূমি স্পর্শ করেনি, তবুও তিনি যখন তার পতির সঙ্গে বনে গিয়েছিলেন তখন সেখানে সব রকম কষ্ট স্বীকার করেছিলেন। শ্লোক 20। अतीव भर्तुव्रतधर्मनिष्ठया शुश्रूषयाचार्ष देहयात्रया नाविन्दतार्ति परिकार्षितापि सा प्रेयस्करस्पर्शनमान निर्वृतिः। অনুবাদ: মহারানী অর্চি যদিও এই প্রকার কষ্টে অভ্যস্ত ছিলেন না, তবুও তিনি মহর্ষির মতো বনবাসী তার পতির অনুগমন করেছিলেন। তিনি ভূমিতে শয়ন করতেন এবং কেবল ফল ফুল ও পাতা ভক্ষণ করতেন, এবং যেহেতু তিনি তাতে অভ্যস্ত ছিলেন না তাই তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তার পতির সেবা করে তিনি যে আনন্দ লাভ করতেন তার ফলে তার কোনো প্রকার ক্লেশের অনুভূতি হতো না। তাৎপর্য: ভূর্তর ব্রত ধর্মনিষ্ঠয়া বাক্যাংশটি ইঙ্গিত করে যে স্ত্রীর কর্তব্য বা ধর্ম হচ্ছে সমস্ত পরিস্থিতিতেই পতির সেবা করা। বৈদিক সভ্যতায় পুরুষদের জীবনের প্রথম থেকেই শিক্ষা দেওয়া হতো ব্রহ্মচারী হওয়ার, তারপর একজন আদর্শ গৃহস্থ হওয়ার, তারপর বানপ্রস্থ এবং অবশেষে সন্ন্যাসী হওয়ার। আর স্ত্রীদের শিক্ষা দেওয়া হতো জীবনের সমস্ত পরিস্থিতিতে কঠোর নিষ্ঠা সহকারে পতির অনুগামিনী হওয়ার। ব্রহ্মচর্য আশ্রমের পর মানুষ গৃহস্থ আশ্রম গ্রহণ করে, এবং স্ত্রীদের পিতামাতারা শিক্ষা দিতেন পতিব্রতা পত্নী হওয়ার। এইভাবে যখন স্ত্রী ও পুরুষের মিলন হতো তখন তারা উভয়ই উচ্চতর উদ্দেশ্য সাধনের জন্য জীবনযাপন করার শিক্ষায় শিক্ষিত হতেন। ছেলেদের শিক্ষা দেওয়া হতো জীবনের উচ্চতর উদ্দেশ্য সাধনে তাদের কর্তব্য সম্পাদন করার, এবং মেয়েদের শিক্ষা দেওয়া হতো পতির অনুগামিনী হওয়ার। সতী স্ত্রীর কর্তব্য হচ্ছে গৃহস্থ জীবনে সর্বতোভাবে পতির প্রসন্নতা বিধান করা, এবং পতি যখন গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করে বনবাসী হতেন তখন তিনি পতির অনুগামিনী হয়ে বানপ্রস্থ বা বনবাসীর জীবন গ্রহণ করতেন। সেই অবস্থাতেও গৃহস্থ আশ্রমে যেভাবে তিনি পতির সেবা করেছিলেন ঠিক সেইভাবে তার সেবা করে যেতেন। কিন্তু পতি যখন সন্ন্যাস আশ্রম গ্রহণ করতেন তখন পত্নীকে গৃহে ফিরে যেতে হতো, এবং একজন সাধ্বী রমণী রূপে পুত্র ও পুত্রবধূদের সামনে এক আদর্শ দৃষ্টান্ত স্থাপন করে শিক্ষা দিতেন কিভাবে তপশ্চর্যার জীবন যাপন করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন তখন তার পত্নী বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স ছিল মাত্র 16 বছর, কিন্তু তা সত্ত্বেও তার পতির গৃহত্যাগের ফলে তিনিও তপস্বিনীর জীবন যাপন করার ব্রত গ্রহণ করেছিলেন। তিনি তার জপমালা জপ করতেন এবং এক মালা জপ পূর্ণ করার পর এক দানা চাল একত্র করতেন। এইভাবে যত মালা জপ করতেন তত দানা চাল সংগ্রহ করে তা রন্ধন করতেন, এবং তা ভগবানকে নিবেদন করে তিনি প্রসাদ গ্রহণ করতেন। একে বলা হয় তপস্যা। আজও ভারতবর্ষে বিধবারা অথবা যাদের পতি সন্ন্যাস গ্রহণ করেছেন তারা যদিও তাদের সন্তান সন্ততির সঙ্গে বাস করেন তবুও তারা তপস্বিনীর মতো জীবনযাপন করেন। পৃথু মহারাজের পত্নী অর্চি তার কর্তব্য সম্পাদনে দৃঢ় সংকল্প ছিলেন, এবং তার পতি যখন বনে গিয়েছিলেন তখন তিনিও তার অনুগামিনী হয়ে কেবল বনে ফল মূল খেয়ে এবং ভূমিতে শয়ন করে দিনাতিপাত করেছিলেন। যেহেতু স্ত্রীর শরীর পুরুষদের থেকে অধিক কোমল তাই মহারানী অর্চি অত্যন্ত দুর্বল হয়েছিলেন। পরিকর্ষিতা: কেউ যখন তপস্যা করেন তখন তার শরীর সাধারণত দুর্বল হয়ে যায়। আধ্যাত্মিক জীবনে স্থূল হওয়া ভালো নয়, কারণ আধ্যাত্মিক জীবন অবলম্বন করলে মানুষের আহার নিদ্রা ইত্যাদি দেহের সুখ সুবিধাগুলি হ্রাস করা অবশ্য কর্তব্য। যদিও মহারানী অর্চি বনবাসের ফলে অত্যন্ত কৃশ হয়ে গিয়েছিলেন তবুও তিনি অসুখী ছিলেন না, কারণ তিনি তার মহান পতির সেবা করার সৌভাগ্য উপভোগ করছিলেন। শ্লোক 21। देहं विपन्नाखिल चेतनादिकं पत्युः पृथिव्यादयितस्य चात्मनः आलक्ष्य किञ्चिच्च विलप्य सा सती चितामथारोपयदद्रिसानुनी। অনুবাদ:
মহারানী অর্চি যখন দেখলেন যে তার পতি, যিনি তার প্রতি এবং সারা পৃথিবীর প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন, তিনি জীবনের কোনো লক্ষণ প্রদর্শন করছেন না, তখন স্বল্পকাল তিনি বিলাপ করেছিলেন এবং তারপর এক পর্বত শিখরে চিতা রচনা করে তার পতির দেহ স্থাপন করেছিলেন। তাৎপর্য, মহারানী যখন দেখলেন যে তার পতির দেহে জীবনের সমস্ত লক্ষণ স্তব্ধ হয়েছে, তখন তিনি কিছুকাল বিলাপ করেছিলেন। কিঞ্চিত শব্দটির অর্থ হচ্ছে স্বল্পকাল। রানী পূর্ণরূপে অবগত ছিলেন যে তার পতির দেহে জীবনের সমস্ত লক্ষণ, কর্ম, বুদ্ধি ও চেতনা বন্ধ হয়ে গেলেও তবুও তার মৃত্যু হয়নি। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় 2 অধ্যায় 13 শ্লোকে বলা হয়েছে, দেহিনোऽস্মিन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति। যেইভাবে এই শরীরে দেহধারী আত্মা নিরন্তর কৌমার থেকে যৌবন এবং যৌবন থেকে বৃদ্ধাবস্থা প্রাপ্ত হয়, তেমনি মৃত্যুর পর আত্মা অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। স্বরূপ সিদ্ধ ব্যক্তি কখনো এই প্রকার পরিবর্তনের ফলে মোহগ্রস্ত হন না। জীব যখন এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়, যাকে সাধারণত মৃত্যু বলা হয়, বুদ্ধিমান মানুষ সেই জন্য অনুশোচনা করেন না, কারণ তিনি জানেন যে জীবের মৃত্যু হয়নি, কেবল এক দেহ থেকে আরেক দেহে দেহান্তর হয়েছে। বনে একাকী পতির মৃতদেহ সহ একলা হওয়ার ফলে মহারানীর ভয়ভীত হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু তিনি ছিলেন একজন মহাপুরুষের মহান পত্নী, তাই তিনি ক্ষণকাল বিলাপ করার পর বুঝতে পেরেছিলেন যে তার করণীয় বহু কর্তব্য রয়েছে। তাই বিলাপ করে সময় নষ্ট করার পরিবর্তে তিনি একটি পর্বত শিখরে তার চিতা তৈরি করেছিলেন এবং দাহ করার জন্য তার পতির দেহ তাতে স্থাপন করেছিলেন। পৃথু মহারাজকে এখানে দ্বৈত বলে বর্ণনা করা হয়েছে, কারণ তিনি কেবল পৃথিবীর রাজাই ছিলেন না, পৃথিবীকে তার রক্ষিত সন্তানের মতো তিনি পালন করেছিলেন, তেমনি তিনি তার পত্নীকেও রক্ষা করেছিলেন। রাজার কর্তব্য হচ্ছে সকলকে রক্ষা করা, বিশেষ করে পৃথিবী বা ভূখণ্ড যেখানে তিনি শাসন করেন, এবং সেই সঙ্গে তার প্রজা ও পরিবারের সদস্যদেরও। যেহেতু পৃথু মহারাজ ছিলেন একজন আদর্শ রাজা, তাই তিনি সকলকেই সুরক্ষা প্রদান করেছিলেন, তাই এখানে তাকে দ্বৈত বলে বর্ণনা করা হয়েছে। শ্লোক 22। विधाय कृत्यं हृदिनी जलाप्लुता तत्पोदकं भर्तुरुदारकर्मणः नत्वा दिविस्थास्त्रिदशास्त्रिपरीत्य विवेशवह्निं ध्यायति भर्तृपादौ। অনুবাদ: তারপর মহারানী অন্ত্যেষ্টি ক্রিয়ার সমস্ত কর্তব্য সম্পাদন করেছিলেন। নদীর জলে স্নান করে তিনি তার পতির উদ্দেশ্যে জলাঞ্জলি নিবেদন করেছিলেন। তারপর আকাশস্থ দেবতাদের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করে এবং 3 বার চিতা প্রদক্ষিণ করে তার পতির পাদপদ্ম ধ্যান করতে করতে তিনি চিতাগ্নিতে প্রবেশ করেছিলেন। তাৎপর্য: মৃত পতির চিতাগ্নিতে সতী স্ত্রীর প্রবেশকে বলা হয় সহগমন, অর্থাৎ পতির সঙ্গে মৃত্যুবরণ করা। অনাদিকাল ধরে বৈদিক সভ্যতায় এই সহগমনের প্রথা চলে আসছে। ভারতবর্ষে ইংরেজদের রাজত্বকালেও এই প্রথা কঠোরভাবে পালন করা হতো, কিন্তু কালক্রমে এই প্রথাটি বিকৃত হয়ে এমন অবস্থায় এসে দাঁড়ায় যে মৃত পতির চিতাগ্নিতে পত্নী প্রবেশ করতে না চাইলেও তার আত্মীয় স্বজনেরা তাকে জোর করে চিতাগ্নিতে প্রবেশ করাতো। তাই এই প্রথা বন্ধ করা হয়েছিল, কিন্তু আজও স্বেচ্ছায় পতির চিতাগ্নিতে প্রবেশ করার বিরল দৃষ্টান্ত দেখা যায়। 1940 সালের পরেও একজন সতী স্ত্রীকে এইভাবে মৃত্যুবরণ করতে আমরা দেখেছি। শ্লোক 23। विलोक्यानुगतां साध्वीं पृथुं वीरवरं पतिं तुष्टुवुर्वरदा देवैर्देवपत्न्यः सहस्रशः। অনুবাদ: মহান রাজা পৃথুর পতিব্রতা পত্নী অর্চির এই বীরত্বপূর্ণ কার্য দর্শন করে হাজার হাজার দেবপত্নীরা অত্যন্ত প্রসন্ন হয়ে তাদের পতিগণ সহ রানীর স্তুতি করেছিলেন। শ্লোক 24। कुर्वत्यः कुसुमासारं तस्मिन् मन्दरसानुनि नदस्त्वमरतूर्येषु गृह्णन्ति स्म परस्परम्। অনুবাদ: সেই সময় দেবতারা মন্দর পর্বতের শিখরে দুন্দুভি বাজিয়েছিলেন এবং তাদের পত্নীরা সেই চিতার উপর পুষ্প বৃষ্টি করে পরস্পরের মধ্যে এইভাবে বলাবলি করেছিলেন। শ্লোক 25। देव्य ऊचुः अहो इयं वधूर्धन्या या चैवं भूभुजां पतिं सर्वात्मना पतिं भेजे यज्ञेशं श्रीर्वधूरिव। অনুবাদ: দেবপত্নীরা বললেন, মহারানী অর্চি ধন্যা। আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর সমস্ত রাজাদের সম্রাট মহারাজ পৃথুর এই পত্নী তার কায়, মন ও বাক্যের দ্বারা তার পতির সেবা করেছেন।
ঠিক যেভাবে লক্ষ্মী দেবী যজ্ঞেশ্বর ভগবান বিষ্ণুর সেবা করেন। তাৎপর্য, এই শ্লোকে যজ্ঞে সং শ্রীর্ব ধুরিব বাক্যাংশটি ইঙ্গিত করে যে লক্ষ্মী দেবী যেভাবে পরমেশ্বর ভগবান বিষ্ণুর সেবা করেন, ঠিক সেইভাবে মহারানী অর্চি তার পতির সেবা করেছিলেন। এই পৃথিবীর ইতিহাসেও আমরা দেখতে পাই যে যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় রাজ্য শাসন করছিলেন, তখন মহারানী রুক্মিণী, যিনি ছিলেন কৃষ্ণের মহিষীদের মধ্যে প্রধান, তিনি শত শত দাসী থাকা সত্ত্বেও স্বয়ং শ্রীকৃষ্ণের সেবা করতেন। তেমনি বৈকুণ্ঠ লোকে লক্ষ্মী দেবীও স্বয়ং নারায়ণের সেবা করেন। যদিও ভগবানের সেবা করার জন্য সেখানে হাজার হাজার ভক্ত উদ্গ্রীব হয়ে রয়েছে, এই প্রথা দেবপত্নীরাও অনুসরণ করেন এবং পুরাকালে মানুষের পত্নীরাও এই আদর্শই অনুসরণ করতেন। বৈদিক সভ্যতায় বিবাহ বিচ্ছেদের মতো মানুষের তৈরি আইনের দ্বারা কখনো পতি পত্নীর বিচ্ছেদ হতো না। মানব সমাজে পরিবার জীবন অক্ষুণ্ণ রাখার প্রয়োজনীয়তা আমাদের হৃদয়ঙ্গম করতে হবে এবং বিবাহ বিচ্ছেদ নামক কৃত্রিম আইন উচ্ছেদ করতে হবে। পতি ও পত্নীকে কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করতে হবে এবং লক্ষ্মী নারায়ণ অথবা রুক্মিণী কৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করতে হবে। এইভাবে পৃথিবীতে শান্তি ও সামঞ্জস্য স্থাপন করা সম্ভব। শ্লোক 26। सैषानूनं व्रजत्यूर्ध्व मनुवैन्यं पतिं सती पश्यतात्मानतीत्यार्ची दुर्विभाव्येन कर्मणा। অনুবাদ: দেবপত্নীরা বললেন, দেখো কিভাবে সতী অর্চি তার অচিন্ত পুণ্য কর্মের প্রভাবে এখনও তার পতির অনুগমন করে যতদূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বগামিনী হচ্ছেন। তাৎপর্য, যে বিমান পৃথু মহারাজকে নিয়ে যাচ্ছিল এবং যে বিমান মহারানী অর্চিকে নিয়ে যাচ্ছিল, সেই দুটি বিমানই স্বর্গলোকের দেবীদের দৃষ্টিপথ অতিক্রম করেছিল। পৃথু মহারাজ ও তার পত্নী যে এত উচ্চ পদ প্রাপ্ত হয়েছিলেন তা দেখে তারা বিস্ময়ান্বিত হয়েছিলেন। যদিও তারা ছিলেন স্বর্গলোকবাসী দেবতাদের পত্নী এবং পৃথু মহারাজ ছিলেন নিকৃষ্টতর পৃথিবীর অধিবাসী, তবুও পৃথু মহারাজ তার পত্নীসহ দেবলোক অতিক্রম করে বৈকুণ্ঠ লোকে গমন করেছিলেন। এখানে ঊর্ধ্বম শব্দটি তাৎপর্যপূর্ণ, কারণ দেবপত্নীরা যারা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন তারা ছিলেন চন্দ্র, সূর্য, শুক্র আদি ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত উচ্চতর লোকের অধিবাসী। ব্রহ্মলোকের ঊর্ধ্বে হচ্ছে চিদাকাশ এবং সেই চিদাকাশে অসংখ্য বৈকুণ্ঠ লোক রয়েছে। তাই ঊর্ধ্বম শব্দটি ইঙ্গিত করে যে বৈকুণ্ঠ লোক হচ্ছে জড় জগতের সমস্ত লোকের ঊর্ধ্বে এবং পৃথু মহারাজ ও তার পত্নী সেই বৈকুণ্ঠ লোকে গমন করছিলেন। তা এও ইঙ্গিত করে যে পৃথু মহারাজ ও তার পত্নী অর্চি যখন জড় আগুনের দ্বারা তাদের জড় দেহ ত্যাগ করেছিলেন, তৎক্ষণাৎ তারা তাদের চিন্ময় শরীর লাভ করে চিন্ময় বিমানে আরোহণ করেছিলেন, যা জড় উপাদানগুলি অতিক্রম করে চিদাকাশে পৌঁছাতে পারে। যেহেতু তারা দুটি আলাদা বিমানে বাহিত হয়েছিলেন, তা থেকে বোঝা যায় যে চিতাগ্নিতে দগ্ধ হওয়ার পরেও তারা স্বতন্ত্র ব্যক্তিরূপে পৃথক ছিলেন, অর্থাৎ তারা তাদের পরিচিতি হারাননি অথবা শূন্য হয়ে যাননি, যা নির্বিশেষবাদীরা কল্পনা করে। স্বর্গলোকের দেবীরা নিম্ন ও ঊর্ধ্ব দুই দিকই দর্শন করতে পারেন। তারা যখন নিচের দিকে দেখেছিলেন তখন তারা দেখেছিলেন যে পৃথু মহারাজের দেহ দগ্ধ হচ্ছে এবং তার পত্নী অর্চি সেই আগুনে প্রবেশ করছেন, এবং যখন তারা উপরের দিকে দর্শন করেছিলেন তখন তারা দেখেছিলেন যে কিভাবে দুটি বিমানে তারা বৈকুণ্ঠ লোকে যাচ্ছেন। তা সম্ভব হয়েছিল কেবল তাদের দুর্বিভাব্যেন কর্মনা বা অচিন্ত কর্মের প্রভাবে। পৃথু মহারাজ ছিলেন একজন শুদ্ধ ভক্ত এবং তার পত্নী মহারানী অর্চি কেবল তার পতির অনুগমন করেছিলেন। এইভাবে তারা দুজনেই ছিলেন শুদ্ধ ভক্ত এবং তার ফলে তারা অচিন্ত কর্ম সাধনে সক্ষম ছিলেন। এই প্রকার কার্য সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। প্রকৃতপক্ষে সাধারণ মানুষ ভগবত ভক্তি গ্রহণ পর্যন্ত করতে পারে না এবং সাধারণত স্ত্রী সতীত্বের এই প্রকার ব্রত অবলম্বন করে সর্বতোভাবে তাদের পতির অনুগমন করতে পারে না। মহিলাদের উচ্চ শিক্ষা লাভের কোনো প্রয়োজন হয় না, কিন্তু তাদের পতিরা যদি ভগবত ভক্ত হন এবং তারা যদি তাদের পতির পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে পতি ও পত্নী উভয়ই মুক্তি লাভ করবেন এবং বৈকুণ্ঠ লোকে উন্নীত হবেন। পৃথু মহারাজ ও তার পত্নীর অচিন্ত কর্মের প্রভাবে তা প্রত্যক্ষ হয়েছে। শ্লোক 27। तेषां दुरापं किं त्वन्यन् मर्त्यानां भगवत्पदं भुवि लोलायुषो ये वै नैष्कर्म्यं साधयन्त्युत। অনুবাদ: এই জড়জগতে প্রতিটি মানুষের আয়ু অত্যন্ত অল্প, কিন্তু যারা ভগবানের সেবায় যুক্ত তারা তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যান, কারণ তারা প্রকৃতপক্ষে মুক্তির পথে অবস্থিত। এই প্রকার ব্যক্তিদের কাছে কোনো কিছুই দুর্লভ নয়। তাৎপর্য: ভগবদ্ গীতায় 9ম অধ্যায় 33তম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, অনিত্যম সুখং লোকমিমং
প্রাপ্য ভজস্ব মাম, অর্থাৎ এই জড় জগৎ দুঃখময়, অসুখম এবং সেই সঙ্গে তা অনিত্য। তাই মানুষের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া। সেটি হচ্ছে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ পরিণতি। যে সমস্ত ভক্ত নিরন্তর ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত, তারা কেবল জড়জাগতিক সুখী ভোগ করেন না, তারা সব রকম আধ্যাত্মিক লাভও প্রাপ্ত হন, কারণ তাদের জীবনের শেষে তারা তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যান। এই শ্লোকে তাদের গন্তব্যস্থলকে ভগবত পদম বলে বর্ণনা করা হয়েছে। পদম শব্দটির অর্থ হচ্ছে ধাম এবং ভগবত মানে হচ্ছে পরমেশ্বর ভগবানের। অতএব ভগবত ভক্তের গন্তব্যস্থল হচ্ছে ভগবানের ধাম। এই শ্লোকে নৈষ্কর্মম শব্দটি, যার অর্থ হচ্ছে দিব্য জ্ঞান, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যতক্ষণ পর্যন্ত মানুষ দিব্য জ্ঞান লাভ করে ভগবানের উদ্দেশ্যে প্রেমময়ী সেবা নিবেদন না করে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণতা প্রাপ্ত হতে পারে না। সাধারণত জ্ঞান, যোগ ও কর্মের পন্থা জন্ম জন্মান্তর ধরে সম্পাদন করার পর ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি করার সুযোগ পাওয়া যায়। সেই সুযোগ লাভ হয় শুদ্ধ ভক্তের কৃপায় এবং সেভাবেই কেবল প্রকৃতপক্ষে মুক্তি লাভ করা যায়। এই বর্ণনার পরিপ্রেক্ষিতে বোঝা যায় যে দেবপত্নীরা অনুতাপ করেছিলেন, কারণ যদিও তাদের উচ্চতর লোকে জন্মগ্রহণ করার সৌভাগ্য হয়েছিল এবং লক্ষ লক্ষ বছর ধরে সব রকম জড়সুখ ভোগ করার সুযোগ এসেছিল, তবুও তারা পৃথু মহারাজ ও তার পত্নীর মতো সৌভাগ্য অর্জন করতে পারেননি, যারা প্রকৃতপক্ষে তাদের অতিক্রম করে গিয়েছিলেন। পক্ষান্তরে বলা যায় যে পৃথু মহারাজ ও তার পত্নী ব্রহ্মলোক পর্যন্ত উচ্চতর লোকে উন্নীত হওয়াকে তুচ্ছ জ্ঞান করেছিলেন, কারণ তারা যে পদ লাভ করেছিলেন তার তুলনায় তা ছিল অত্যন্ত নগণ্য। ভগবদ্গীতায় অষ্টম অধ্যায় ১৬ শ্লোকে ভগবান প্রতিপন্ন করেছেন, আব্রহ্ম ভুবনাল্লোকাহ পুনরাবর্তী নোহর্জুন। জড়জগতের সর্বোচ্চ লোক থেকে শুরু করে সর্বনিম্ন লোক পর্যন্ত সর্বত্রই বারবার জন্ম মৃত্যুর দুঃখ ভোগ করতে হয়। পক্ষান্তরে বলা যায় যে কেউ যদি সর্বোচ্চ লোক ব্রহ্মলোকেও যায়, তাহলেও তাকে পুনরায় জন্ম মৃত্যুর কষ্টে ফিরে আসতে হবে। ভগবদ্গীতার নবম অধ্যায়ের ২১তম শ্লোকে শ্রীকৃষ্ণ সুদৃঢ়ভাবে ঘোষণা করেছেন, তেতম ভুক্ত্বা স্বর্গলোকম বিশালম ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকম বিশন্তি। এইভাবে স্বর্গলোকে ইন্দ্রিয় সুখ ভোগ করার পর তাদের আবার মর্ত্যলোকে ফিরে আসতে হয়। এইভাবে পুণ্যকর্মের ফল শেষ হয়ে গেলে পুনরায় নিম্নতর লোকে ফিরে এসে পুণ্যকর্মের এক নতুন অধ্যায় শুরু করতে হয়। তাই শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায়ের ১২ শ্লোকে বলা হয়েছে, নৈষ্কর্মম অপ্যচ্যুত ভাব বর্জিতম। ভগবত ভক্তি লাভ না করা পর্যন্ত মুক্তির পথ মোটেই নিরাপদ নয়। কেউ যদি নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতেও উন্নীত হয়, তবুও তার সেখান থেকে এই জড়জগতে অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকে। এই জড়জগতের সর্বোচ্চ লোকের অতীত ব্রহ্মজ্যোতি থেকেও যদি অধঃপতন হওয়া সম্ভব হয়, তাহলে যে সমস্ত সাধারণ যোগী ও কর্মী স্বর্গলোকে উন্নীত হতে চায়, তাদের আর কি কথা। এভাবেই স্বর্গলোকের দেবতাদের পত্নীরা কর্ম, জ্ঞান ও যোগের ফলকে খুব একটা প্রশংসনীয় বলে মনে করেননি। শ্লোক ২৮। সবঞ্চিতো বতাত্মধৃক কৃচ্ছ্রেণ মহতা ভুবি লব্ধ্বাপবর্গ্যম মানুষ্যম বিষয়েষু বিসজ্জতে। অনুবাদ: যে ব্যক্তি জন্ম জন্মান্তরে বহু কৃচ্ছ্র সাধনের ফলে এই পৃথিবীতে অপবর্গের দ্বারস্বরূপ মনুষ্য জন্ম লাভ করে অনিত্য বিষয়ে আসক্ত হয়ে পড়ে, তাকে অবশ্যই আত্মদ্রোহী বা বঞ্চিত বলে বিবেচনা করতে হবে। তাৎপর্য: এই জড়জগতে মানুষ ইন্দ্রিয় সুখ ভোগের স্বল্প সাফল্য লাভের জন্য বিভিন্ন কার্যকলাপে যুক্ত হয়। কর্মীরা অত্যন্ত কঠিন কর্মে ব্যস্ত থাকে এবং তার ফলে তারা বড় বড় কল কারখানা খোলে, বিশাল নগরী নির্মাণ করে, বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার করে ইত্যাদি। পক্ষান্তরে বলা যায় যে তারা স্বর্গলোকে উন্নীত হওয়ার জন্য অত্যন্ত ব্যয়বহুল যজ্ঞ করছে। তেমনি যোগীরা সেই একই উদ্দেশ্য সাধনের জন্য কঠোর যোগ সাধনা করছে। জ্ঞানীরা জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য দার্শনিক চিন্তায় মগ্ন। এইভাবে সকলেই কেবল ইন্দ্রিয় সুখ ভোগের জন্য অত্যন্ত কঠিন সমস্ত কার্যে যুক্ত। তাদের সকলকেই ইন্দ্রিয় সুখ ভোগের কার্যকলাপে যুক্ত বলে মনে করা হয়, কারণ তারা সকলেই জড় জগতে কিছু সুবিধা লাভ করতে চাইছে। প্রকৃতপক্ষে এই সমস্ত কার্যকলাপের ফল অনিত্য। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় ৭ম অধ্যায় ২৩তম শ্লোকে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, অন্তবৎ তু ফলং তেষাম। এই ফল যারা দেবতাদের পূজা করে সীমিত এবং অনিত্য। যোগী, কর্মী ও জ্ঞানীদের কার্যকলাপের ফল ক্ষণস্থায়ী। অধিকন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, তদ ভবত্তল্প মেধসাম।
তা কেবল অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য। বিষয় বলতে ইন্দ্রিয় সুখভোগ বোঝায়। কর্মীরা সোজাসুজিভাবে বলে যে তারা ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়। যোগীরাও ইন্দ্রিয় সুখ চায়, তবে তারা তা চায় উচ্চ স্তরে। তারা যোগ অভ্যাস করে নানা রকম অলৌকিক শক্তি প্রদর্শন করতে চায়। তাই তারা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অথবা মহৎ থেকে মহত্তর হওয়া অথবা পৃথিবীর মতো একটি গ্রহ সৃষ্টি করা কিংবা বৈজ্ঞানিকদের মতো নানা রকম আশ্চর্যজনক যন্ত্র আবিষ্কার করার জন্য অত্যন্ত কঠোর সাধনা করে। তেমনি জ্ঞানীরাও ইন্দ্রিয় তৃপ্তি সাধনে ব্যস্ত, কারণ তারা চায় ভগবানের সঙ্গে এক হয়ে যেতে। এইভাবে এই সমস্ত কার্যকলাপের উদ্দেশ্য হচ্ছে উচ্চ অথবা নিম্ন স্তরের ইন্দ্রিয় তৃপ্তি সাধন। ভক্তেরা কিন্তু ইন্দ্রিয় তৃপ্তি সাধনের ব্যাপারে একেবারেই আগ্রহী নন। তারা কেবল ভগবানের সেবা করার সুযোগ লাভ করেই সন্তুষ্ট। যেহেতু তারা সর্ব অবস্থাতেই সন্তুষ্ট, তাই তাদের অপ্রাপ্য কিছুই নেই, কারণ তারা ভগবানের সেবায় সম্পূর্ণরূপে যুক্ত। দেবপত্নীরা ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রয়াসীদের বঞ্চিত বলে নিন্দা করেছেন। যারা সেই প্রকার কার্যকলাপে যুক্ত তারা প্রকৃতপক্ষে নিজেদের হত্যা করছে, যে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে 11 স্কন্ধ 20 অধ্যায় 17 শ্লোকে বলা হয়েছে। নৃদেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নভস্বতেরিতম পুবান ভবাব্ধিম ন তরেৎস আত্মহা। কেউ যখন বিশাল সাগর উত্তীর্ণ হতে চায় তখন তার একটি সুদৃঢ় নৌকার প্রয়োজন হয়। কথিত হয় যে অজ্ঞানের সমুদ্র অতিক্রম করার জন্য এই মনুষ্য শরীর হচ্ছে একটি অতি সুন্দর নৌকা। মনুষ্য শরীরে গুরুরূপ অতি সুদক্ষ কর্ণধারের সাহায্য লাভ করা যায় এবং শ্রীকৃষ্ণের কৃপারূপ অনুকূল বায়ুও পাওয়া যায়। সেই অনুকূল বায়ু হচ্ছে শ্রীকৃষ্ণের উপদেশ। মনুষ্য শরীর হচ্ছে নৌকা, শ্রীকৃষ্ণের উপদেশ হচ্ছে অনুকূল বায়ু এবং শ্রী গুরুদেব হচ্ছেন কর্ণধার। শ্রী গুরুদেব জানেন কিভাবে পাল খাটাতে হবে, যার ফলে অনুকূল বায়ুর সুযোগ নেওয়া যায় এবং তিনি সেই নৌকার হাল ধরে গন্তব্যস্থলে নিয়ে যান। কিন্তু কেউ যদি এই সুযোগের সদ্ব্যবহার না করে তাহলে সে এই মনুষ্য জীবন বৃথা নষ্ট করছে। এইভাবে সময় ও জীবনের অপচয় করা আত্মহত্যা করারই সামিল। এই শ্লোকে লোব্ধাপবর্গম শব্দটি তাৎপর্যপূর্ণ, কারণ শ্রীল জীব গোস্বামীর মতে অপবর্গম বা মুক্তির পথ নির্গুণ ব্রহ্মে লীন হওয়া নয়, পক্ষান্তরে শালক্যাদি সিদ্ধি লাভ করা, যার অর্থ হচ্ছে সেই লোক প্রাপ্ত হওয়া যেখানে ভগবান বাস করেন। 5 প্রকার মুক্তি রয়েছে এবং তার মধ্যে একটি হচ্ছে সাযুজ্য মুক্তি বা পরমেশ্বরে বা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া। কিন্তু যেহেতু ব্রহ্মজ্যোতি থেকে জড়জগতে পতিত হওয়ার সম্ভাবনা থাকে, তাই শ্রীল জীব গোস্বামী উপদেশ দিয়েছেন যে ভগবত ধামে ফিরে যাওয়াই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। স্ববঞ্চিত শব্দটি ইঙ্গিত করে যে মনুষ্য জীবন লাভ করার পরেও কেউ যদি ভগবত ধামে ফিরে যাওয়ার প্রস্তুতি না করে তাহলে সে প্রকৃতপক্ষে বঞ্চিত হয়েছে। যারা ভগবত ধামে ফিরে যেতে আগ্রহী নয় সেই সমস্ত অভক্তদের অবস্থা অত্যন্ত শোচনীয়, কারণ ভগবত ভক্তি সম্পাদন করা ছাড়া মনুষ্য জীবনের আর কোনো উদ্দেশ্য নেই। শ্লোক 29। मैत्रेय उवाच स्तुवतीष्वमरस्त्रीषु पतिलोकं गतावधूः यं वा आत्मविदां धुर्यो वैन्यः प्रापाच्युताश्रयः। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, স্বর্গের দেবতাদের পত্নীরা যখন নিজেদের মধ্যে এইভাবে বলাবলি করছিলেন তখন মহারানী অর্চি সেই লোকে পৌঁছেছিলেন যে লোকটি স্বরূপ সিদ্ধ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ, তার প্রতি পৃথু মহারাজ প্রাপ্ত হয়েছিলেন। তাৎপর্য: বৈদিক শাস্ত্র অনুসারে কোনো স্ত্রী যখন তার পতির সহমৃতা হন বা পতির চিতাগ্নিতে প্রবেশ করেন তখন তার পতি যে লোকে গমন করেন তিনিও সেই লোক প্রাপ্ত হন। এই জড়জগতে পতিলোক বলে একটি লোক রয়েছে, ঠিক যেমন পিতৃলোক নামক একটি লোক রয়েছে। কিন্তু এই শ্লোকে পতিলোক শব্দটি এই জড় ব্রহ্মাণ্ডের কোনো স্থানকে বোঝানো হয়নি, কারণ পৃথু মহারাজ স্বরূপ সিদ্ধ জীবদের মধ্যে শ্রেষ্ঠ হবার ফলে নিশ্চয়ই ভগবত ধামে ফিরে গিয়েছিলেন এবং বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়েছিলেন। মহারানী অর্চিও পতিলোকে প্রবেশ করেছিলেন, কিন্তু এই লোকটি জড় ব্রহ্মাণ্ডের কোনো গ্রহলোক নয়, কারণ তিনি প্রকৃতপক্ষে সেই লোকে প্রবেশ করেছিলেন যা তার পতি প্রাপ্ত হয়েছিলেন। জড়জগতেও পত্নী যখন পতির সঙ্গে মৃত্যুবরণ করেন তার পরবর্তী জন্মে তিনি তার সঙ্গে পুনরায় মিলিত হন। তেমনি
মহারাজ পৃথু ও মহারানী অর্চি বৈকুণ্ঠ লোকে মিলিত হয়েছিলেন। বৈকুণ্ঠ লোকে পতি পত্নী রয়েছেন, তবে সেখানে যৌন জীবন বা সন্তান উৎপাদনের কোনো প্রশ্ন ওঠে না। বৈকুণ্ঠ লোকে পতি ও পত্নী উভয় অসাধারণ সৌন্দর্যমণ্ডিত এবং তারা পরস্পরের প্রতি আকৃষ্ট, কিন্তু সেখানে তারা যৌন সুখ উপভোগ করেন না। বাস্তবিক পক্ষে তাদের কাছে যৌন সঙ্গম মোটেই সুখকর নয়, কারণ তারা উভয়ই ভগবানের মহিমা কীর্তন করে ভগবত ভক্তিতে মগ্ন থাকেন। ভক্তি বিনোদ ঠাকুরও বলেছেন যে এই জড় জগতে থাকাকালেও পতি ও পত্নী তাদের গৃহকে বৈকুণ্ঠে পরিণত করতে পারেন। কৃষ্ণ ভাবনায় মগ্ন হলে এই জগতেও পতি ও পত্নী গৃহে ভগবানের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করে এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে শ্রী বিগ্রহের সেবা করে বৈকুণ্ঠে বাস করতে পারেন। তার ফলে তারা কখনো যৌন আবেগ অনুভব করবেন না। সেটি হচ্ছে ভগবত ভক্তিতে অগ্রসর হওয়ার পরীক্ষা। যিনি ভগবত ভক্তিতে উন্নতি লাভ করেছেন তিনি কখনো যৌন জীবনের প্রতি কোনো রকম আকর্ষণ বোধ করেন না, এবং তিনি যে পরিমাণে যৌন জীবনের প্রতি বিরক্ত হয়েছেন সেই অনুপাতে তিনি ভগবানের সেবার প্রতি আসক্ত হন। তিনি প্রকৃতপক্ষে বৈকুণ্ঠ লোকে বাস করছেন বলে অনুভব করেন। চরম বিচারে জড় জগৎ বলে কিছু নেই, কিন্তু কেউ যখন ভগবানের সেবা বিস্মৃত হয়ে তার ইন্দ্রিয়ের সেবায় যুক্ত হয় তখনই কেবল তার মনে হয় যে সে জড় জগতে বাস করছে। শ্লোক 30। ইত্থম ভূতানুভাবোऽসৌ পৃথুঃ স ভগবত্তমঃ কীর্তিতম তস্য চরিত মুদ্দাম চরিতস্য তে। অনুবাদ: মৈত্রেয় বললেন, ভক্তশ্রেষ্ঠ মহারাজ পৃথু ছিলেন অত্যন্ত শক্তিমান এবং তার চরিত্র ছিল উদার, চমৎকার ও মহৎ। তাই আমি তার কথা তোমার কাছে যথাসাধ্য বর্ণনা করলাম। তাৎপর্য: এই শ্লোকে ভগবত্তম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ভগবৎ শব্দটি বিশেষভাবে পরমেশ্বর ভগবান সম্বন্ধে ব্যবহৃত হয়। ভগবান শব্দটি আসছে ভগবৎ শব্দটি থেকে, কিন্তু কখনো কখনো আমরা দেখতে পাই যে ভগবান শব্দটি ব্রহ্মা, শিব, নারদমুনি প্রভৃতি মহান ব্যক্তিদের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। পৃথু মহারাজের ক্ষেত্রেও সেইভাবে শব্দটির ব্যবহার হয়েছে। এখানে তাকে ভগবত্তম বা ভগবানদের মধ্যে শ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। কেউ যখন অসাধারণ ও অলৌকিক গুণাবলী প্রদর্শন করেন, অথবা তিরোভাবের পর উচ্চতম লক্ষ্য প্রাপ্ত হন, অথবা জ্ঞান ও অজ্ঞানের পার্থক্য জানেন, তখনই কেবল তাকে ভগবান বলে সম্বোধন করা যেতে পারে। পক্ষান্তরে বলা যায় যে সাধারণ মানুষের ক্ষেত্রে কখনো ভগবান শব্দটি ব্যবহার করা উচিত নয়। শ্লোক 31। य इदं सुमहत् पुण्यं श्रद्धया वहितः पठेत् श्रावयेत् शृणुयाद्वापि स पृथो पदवीमियात्। অনুবাদ: যে ব্যক্তি পৃথু মহারাজের মহান চরিত্র শ্রদ্ধা ও মনোযোগ সহকারে পাঠ করেন অথবা শ্রবণ করেন অথবা অন্যদের তা শোনান, তিনি নিশ্চিতভাবে পৃথু মহারাজের লোক প্রাপ্ত হবেন, অর্থাৎ তিনিও ভগবদ্ধাম বৈকুণ্ঠ লোকে ফিরে যাবেন। তাৎপর্য: ভগবত ভক্তি সম্পাদনে শ্রবণং কীর্তনং বিষ্ণু এর উপর বিশেষ জোর দেওয়া হয়েছে, অর্থাৎ ভগবান শ্রীবিষ্ণুর সম্বন্ধে শ্রবণ ও কীর্তন করার মাধ্যমে ভগবত ভক্তি শুরু হয়। আমরা যখন বিষ্ণুর কথা বলি তখন আমরা বিষ্ণুর সঙ্গে যা সম্পর্কিত তাকেও উল্লেখ করি। শিব পুরাণে শিব বলেছেন যে বিষ্ণুর আরাধনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কিন্তু তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে বৈষ্ণব অথবা বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত যা তার আরাধনা। সেই তত্ত্ব এখানে ব্যাখ্যা করা হয়েছে যে বৈষ্ণবের মহিমা শ্রবণ ও কীর্তন বিষ্ণুর মহিমা শ্রবণ কীর্তনেরই সমান, কারণ মৈত্রেয় ঋষি এখানে বলেছেন যে যারা মনোযোগ সহকারে পৃথু মহারাজের মহিমা শ্রবণ করেন তারাও সেই গ্রহলোক প্রাপ্ত হবেন যেই গ্রহলোকে পৃথু মহারাজ গিয়েছেন। বিষ্ণু ও বৈষ্ণবের মধ্যে কোনো দ্বৈত ভাব নেই, তাকে বলা হয় অদ্বয় জ্ঞান। বৈষ্ণব বিষ্ণুরই মতো মহত্বপূর্ণ, এবং তাই শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার গুরবষ্টকে লিখেছেন, साक्षाद्धरित्वेन समस्तशास्त्रैरुक्तस्तथा भाव्यत एव सद्भिः किन्तु प्रभोर्यः प्रिय एव तस्य वन्दे गुरो श्रीचरणारविन्दम्। শ্রী গুরুদেবকে পরমেশ্বর ভগবানেরই মতো সম্মান করা হয়, কারণ তিনি হচ্ছেন ভগবানের সবচাইতে বিশ্বস্ত সেবক। সেই কথা সমস্ত শাস্ত্রে বলা হয়েছে এবং সমস্ত মহাজনেরা তা অনুসরণ করেছেন। তাই শ্রী গুরুদেবের শ্রীপাদপদ্মে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি হচ্ছেন শ্রীহরির আদর্শ প্রতিনিধি। পরম বৈষ্ণব হচ্ছেন শ্রী গুরুদেব এবং তিনি পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। বলা হয় যে শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো কখনো গোপীদের নাম কীর্তন করতেন। তার কয়েকজন ছাত্র তখন তাকে উপদেশ দিয়েছিল গোপীদের নাম কীর্তন করার পরিবর্তে শ্রীকৃষ্ণের নাম কীর্তন করতে, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তার ছাত্রদের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। এই বিরোধ এমনই একটি স্তরে গিয়ে পৌঁছয় যে
শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করতে মনস্থ করেন, কারণ তিনি গৃহস্থ আশ্রমে ছিলেন বলে তাকে তারা খুব গুরুত্ব দিচ্ছিল না। আসল কথাটি হচ্ছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু যেহেতু গোপীদের নাম কীর্তন করেছিলেন, অতএব গোপীদের বা ভগবানের ভক্তদের পূজা ভগবানের পূজারই সমান। ভগবান নিজেও বলেছেন যে সরাসরিভাবে তার ভক্তি করার থেকে তার ভক্তের প্রতি ভক্তি শ্রেষ্ঠ। কখনো কখনো সহজিয়ারা ভগবানের ভক্তদের কার্যকলাপের কথা বাদ দিয়ে কেবল শ্রীকৃষ্ণের লীলাতে আগ্রহ প্রদর্শন করে। এরা উচ্চ স্তরের ভক্ত নয়। যারা ভক্ত ও ভগবানকে সমান স্তরে দর্শন করেন তারা উন্নততর স্তরের ভক্ত। শ্লোক 32। ब्राह्मणो ब्रह्मवर्चस्वी राजन्यो जगतीपतिः वैश्यः पठन् विट्पतिः स्यात् शूद्रः सत्तमतामियात्। অনুবাদ: পৃথু মহারাজের চরিত্র শ্রবণ করে ব্রাহ্মণ ব্রহ্ম তেজ প্রাপ্ত হন, ক্ষত্রিয় সারা পৃথিবীর রাজা হন, বৈশ্য অন্য বৈশ্য ও পশুদের উপর প্রভুত্ব লাভ করেন এবং শূদ্র শ্রেষ্ঠ ভক্ত হন। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতে নির্দেশ দেওয়া হয়েছে যে জাগতিক অবস্থা নির্বিশেষে সকলেরই ভগবানের ভক্ত হওয়া উচিত। তিনি সমস্ত কামনা রহিত হন, সকাম হন কিংবা মুক্তি লাভের অভিলাষী হন। সকলকেই উপদেশ দেওয়া হয়েছে যে ভগবানের আরাধনা করতে এবং প্রেমময়ী সেবা সম্পাদন করতে। তা করার ফলে জীবনের সমস্ত ক্ষেত্রে তিনি সিদ্ধি লাভ করতে পারবেন। ভগবত ভক্তির পন্থা, বিশেষ করে শ্রবণ ও কীর্তন, এতই শক্তিশালী যে তা মানুষকে পরম পূর্ণতা প্রদান করতে পারে। এই শ্লোকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের উল্লেখ করা হয়েছে। তবে এখানে বুঝতে হবে যে ব্রাহ্মণ বলতে যাদের ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে, ক্ষত্রিয় বলতে যাদের ক্ষত্রিয় পরিবারে জন্ম হয়েছে, বৈশ্য বলতে যাদের বৈশ্য পরিবারে জন্ম হয়েছে এবং শূদ্র বলতে যাদের শূদ্র পরিবারে জন্ম হয়েছে তাদের বোঝানো হয়েছে। কিন্তু ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অথবা শূদ্র নির্বিশেষে সকলেই কেবলমাত্র শ্রবণ ও কীর্তনের মাধ্যমে সিদ্ধি লাভ করতে পারেন। ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করাই চরম লক্ষ্য নয়। ব্রাহ্মণের শক্তি, যাকে বলা হয় ব্রহ্মতেজ, তা থাকা অবশ্য কর্তব্য। তেমনি ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করাই সর্বোচ্চ লক্ষ্য নয়। পৃথিবীর ওপর শাসন করার ক্ষমতা থাকা অবশ্য কর্তব্য। তেমনি বৈশ্যকুলে জন্মগ্রহণ করাই যথেষ্ট নয়। তার কাছে হাজার হাজার পশু, বিশেষ করে গাভী থাকা উচিত এবং অন্য বৈশ্যদের উপর আধিপত্য থাকা উচিত। ঠিক যেমন বৃন্দাবনে নন্দ মহারাজের ছিল। নন্দ মহারাজ ছিলেন বৈশ্য এবং তার 9 লক্ষ গাভী ছিল এবং তিনি বহু গোপ ও গোপ বালকদের উপর কর্তৃত্ব করতেন। শূদ্র কুলোদ্ভূত ব্যক্তি কেবলমাত্র ভগবত ভক্তি অবলম্বন করার মাধ্যমে এবং ভগবান ও তার ভক্তদের লীলা বিলাসের কাহিনী শ্রবণ করার মাধ্যমে ব্রাহ্মণের থেকেও মহৎ হতে পারেন। শ্লোক 33। त्रिकृत्व इदमाकर्ण्य नरो नार्यथवा धृता अप्रजः सुप्रजतमो निर्धनो धनवत्तमः। অনুবাদ: স্ত্রী পুরুষ নির্বিশেষে গভীর শ্রদ্ধা সহকারে পৃথু মহারাজের এই কাহিনী শ্রবণ করলে পুত্রহীন বহু পুত্র লাভ করবেন এবং নির্ধন ব্যক্তি ধনী শ্রেষ্ঠ হবেন। তাৎপর্য: বিষয়াসক্ত মানুষেরা ধনসম্পদ ও বৃহৎ পরিবার লাভের আশায় বিভিন্ন দেব দেবীর পূজা করে, বিশেষ করে দুর্গা দেবী, শিব ও ব্রহ্মার। এই প্রকার বিষয়াসক্ত ব্যক্তিদের বলা হয় শ্রীঐশ্বর্য প্রজেপশব। শ্রী মানে সৌন্দর্য, ঐশ্বর্য মানে ধন সম্পদ, প্রজা মানে সন্তান সন্ততি এবং ঈপ্সিব মানে আকাঙ্ক্ষী। শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে বিভিন্ন প্রকার বর লাভের জন্য বিভিন্ন দেব দেবীর পূজা করতে হয়। কিন্তু এখানে ইঙ্গিত করা হয়েছে যে কেবল পৃথু মহারাজের জীবন ও চরিত্র শ্রবণ করার ফলে প্রচুর ধনসম্পদ ও সন্তান সন্ততি লাভ করা যায়। কেবলমাত্র পৃথু মহারাজের কার্যকলাপ, জীবনী ও ইতিহাস পাঠ করে তা হৃদয়ঙ্গম করতে হয়। উপদেশ দেওয়া হয়েছে যে অন্তত 3 বার তা পাঠ করা উচিত। যারা জড়জাগতিক দুঃখ দুর্দশায় জর্জরিত তারা পরমেশ্বর ভগবান ও তার ভক্তদের কথা শ্রবণ করে এতই লাভবান হবেন যে তাদের আর অন্য কোনো দেবতার কাছে যেতে হবে না। এই শ্লোকে সুপ্রজতম, বহু সন্তান সন্ততি পরিবৃত হয়ে শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ কারো বহু সন্তান সন্ততি থাকতে পারে কিন্তু তাদের মধ্যে একটিও উপযুক্ত সন্তান নাও হতে পারে। কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে সুপ্রজতম, অর্থাৎ এইভাবে লব্ধ সমস্ত সন্তানেরা বিদ্যা, ঐশ্বর্য, শ্রী ও শক্তি ইত্যাদি সমস্ত গুণে গুণান্বিত হবে। শ্লোক 34। अस्पष्ट कीर्तिः सुयशा मूर्खो भवति पंडितः इदं स्वस्त्ययनं पुंसा ममंगल्य निवारणम्। অনুবাদ: এই বৃত্তান্ত 3 বার শ্রবণ করলে যশহীন ব্যক্তি অত্যন্ত যশস্বী হবেন এবং মূর্খ ব্যক্তি মহাপণ্ডিত হবেন।
অর্থাৎ পৃথু মহারাজের বৃত্তান্ত এতই মঙ্গলজনক যে তা সমস্ত অমঙ্গল দূর করে। তাৎপর্য, জড় জগতে সকলেই কিছু লাভ, কিছু পূজা এবং কিছু প্রতিষ্ঠা চায়। পরমেশ্বর ভগবান অথবা তার ভক্তের সঙ্গ প্রভাবে অনায়াসে সর্বতোভাবে ঐশ্বর্যশালী হওয়া যায়। এমনকি কেউ যদি সমাজে অপরিচিত অথবা অখ্যাত হন, তিনিও যদি ভগবত ভক্তি অবলম্বন করেন এবং ভগবানের মহিমা প্রচার করেন, তাহলে তিনি অত্যন্ত যশস্বী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হন। কেউ যদি মূর্খ হন, তবুও কেবল শ্রীমদ্ ভাগবত ও ভগবদ্ গীতায় ভগবান ও তার ভক্তদের লীলা বিলাসের কাহিনী শ্রবণ করেন, তাহলে তিনিও সমাজে মহাপণ্ডিত বলে পরিচিত হতে পারেন। এই জড়জগতে প্রতিটি পদক্ষেপ বিপদে পূর্ণ, কিন্তু ভগবত ভক্ত সম্পূর্ণরূপে নির্ভীক, কারণ ভগবত ভক্তি এতই মঙ্গলজনক যে তা আপনা থেকেই সমস্ত অমঙ্গল বিনাশ করে। যেহেতু পৃথু মহারাজের বৃত্তান্ত শ্রবণ করা ভগবত ভক্তির একটি অঙ্গ, তাই তার সম্বন্ধে শ্রবণ করার ফলে স্বাভাবিকভাবেই সমস্ত সৌভাগ্যের উদয় হয়। শ্লোক 35। धन्यं यशस्यमायुष्यं स्वर्ग्यं कलिमलापहं धर्मार्थकाममोक्षाणां सम्यक् सिद्धिमभीप्सुभिः श्रद्धयेदनुश्राव्यं चतुर्णां कारणं परम्। অনুবাদ: পৃথু মহারাজের কাহিনী শ্রবণ করে মানুষ মহান হতে পারে, আয়ু বৃদ্ধি করতে পারে, স্বর্গলোকে উন্নীত হতে পারে এবং কলিযুগের কলুষ নাশ করতে পারে। অধিকন্তু ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের পথেও উন্নতি সাধন করতে পারে। অতএব এই সমস্ত বিষয়ে আগ্রহশীল জড় বিষয়াসক্ত মানুষদের উপদেশ দেওয়া হয়েছে যে তারা যেন পৃথু মহারাজের জীবন ও চরিত্র পাঠ করেন এবং শ্রবণ করেন। তাৎপর্য: পৃথু মহারাজের জীবন ও চরিত্র পাঠ ও শ্রবণ করার ফলে স্বাভাবিকভাবেই ভগবত ভক্ত হওয়া যায় এবং ভগবত ভক্ত হওয়া মাত্রই তার সমস্ত জড় বাসনা আপনা থেকেই পূর্ণ হয়ে যায়। তাই শ্রীমদ্ ভাগবতে 2 স্কন্ধ 3 অধ্যায় 10 শ্লোকে বলা হয়েছে, अकामः सर्वकामो वा मोक्षकाम उदारधीः तीव्रेण भक्तियोगेन यजेत पुरुषं परम्। কেউ যদি ভগবত ধামে ফিরে যেতে চান অথবা ভগবানের শুদ্ধ ভক্ত হতে চান অথবা জড় জাগতিক উন্নতি সাধন করতে চান অথবা নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যেতে চান, তিনি যেন ভগবত ভক্তির পন্থা অবলম্বন করে ভগবান শ্রীবিষ্ণু অথবা তার ভক্তের মহিমা শ্রবণ করেন এবং কীর্তন করেন। সেটি হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সারমর্ম। বেদৈশ্চ সর্বৈরহমেব বেদ্য। ভগবদ্গীতা 15 অধ্যায়ের 15 শ্লোক। বৈদিক জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণ ও তার ভক্তদের জানা। আমরা যখন শ্রীকৃষ্ণের কথা বলি তখন তার ভক্তদের কথাও বলি, কারণ তিনি কখনো একলা থাকেন না, তিনি কখনো নির্বিশেষ অথবা শূন্য নন। শ্রীকৃষ্ণ বৈচিত্র্যপূর্ণ এবং শ্রীকৃষ্ণ যেখানে উপস্থিত থাকেন সেই স্থান শূন্য হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শ্লোক 36। विजयाभिमुखो राजा श्रुत्वेतदभियातियान् बलिं तस्मै हरन्त्यग्रे राजान पृथवे यथा। অনুবাদ: শাসন ক্ষমতা ও জয়লাভে ইচ্ছুক কোনো রাজা যদি পৃথু মহারাজের কাহিনী 3 বার উচ্চারণ করে তার রথে চড়ে যাত্রা করেন, তাহলে তার আদেশে অন্য সমস্ত রাজারা স্বতঃস্ফূর্তভাবে তাকে কর প্রদান করবেন, ঠিক যেভাবে তারা পৃথু মহারাজকে তার আদেশ মাত্রই কর প্রদান করেছিলেন। তাৎপর্য: ক্ষত্রিয় রাজা যেহেতু স্বাভাবিকভাবেই পৃথিবীর উপর আধিপত্য করতে চান, তাই তিনি অন্য সমস্ত রাজাদের তার অধীনস্থ করতে চান। বহুকাল পূর্বে পৃথু মহারাজ যখন পৃথিবীর ওপর আধিপত্য করছিলেন, তখনও সেই প্রথা প্রচলিত ছিল। তখন তিনি ছিলেন এই পৃথিবীর একচ্ছত্র সম্রাট। এমনকি 5000 বছর আগেও যুধিষ্ঠির মহারাজ ও পরীক্ষিত মহারাজ ছিলেন এই পৃথিবীর একচ্ছত্র সম্রাট। কখনো কখনো অধীন রাজারা বিদ্রোহ করে এবং তখন সম্রাটকে তাদের দণ্ডদান করতে হয়। কেউ যদি অন্য সমস্ত রাজাদের পরাস্ত করে সমগ্র পৃথিবী শাসন করার অভিলাষী হন, তাহলে নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি যেন পৃথু মহারাজের জীবন ও চরিত্র কীর্তন করেন। শ্লোক 37। मुक्तान्यसङ्गो भगवत् यमलां भक्तिमुद्वहन् वैन्यस्य चरितं पुण्यं शृणुयाच्छावयेत् पठेत्। অনুবাদ: শুদ্ধ ভক্ত ভগবত ভক্তির বিবিধ পন্থা পালন করে চিন্ময় পদে স্থিত হয়ে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় মগ্ন হতে পারেন। তবুও ভগবত ভক্তি সম্পাদন করার সময় পৃথু মহারাজের জীবন ও চরিত্র সম্বন্ধে নিজে শ্রবণ করা, পাঠ করা এবং অন্যদের শ্রবণ করানো তার অবশ্য কর্তব্য। তাৎপর্য: এক প্রকার কনিষ্ঠ ভক্ত আছে যারা শ্রীকৃষ্ণের লীলা শ্রবণ করতে, বিশেষ করে শ্রীমদ্ ভাগবতের রাসলীলার বর্ণনাকারী অধ্যায়গুলি শ্রবণ করতে অত্যন্ত উৎসুক। এই প্রকার ভক্তদের এই উপদেশের মাধ্যমে হৃদয়ঙ্গম করা উচিত যে
পৃথু মহারাজের কার্যকলাপ এবং ভগবান শ্রীকৃষ্ণের লীলাবিলাস অভিন্ন। একজন আদর্শ রাজারূপে পৃথু মহারাজ প্রজা শাসনের সমস্ত যোগ্যতা ও গুণাবলী প্রদর্শন করেছিলেন। তিনি দেখিয়েছিলেন কিভাবে তাদের শিক্ষা দান করতে হয়, কিভাবে রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি সাধন করতে হয়, কিভাবে শত্রুদের সাথে যুদ্ধ করতে হয় এবং কিভাবে মহান যজ্ঞ অনুষ্ঠান করতে হয় ইত্যাদি। তাই সহজিয়া বা কনিষ্ঠ ভক্তদের নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন পৃথু মহারাজের কার্যকলাপ সম্বন্ধে শ্রবণ করেন, কীর্তন করেন এবং অন্যদের শ্রবণ করান। যদিও তিনি মনে করতে পারেন যে ভগবত ভক্তির অতি উচ্চ স্তরে চিন্ময় পদে তিনি অধিষ্ঠিত। শ্লোক 38। वैचित्रवीर्याभिहितं महन्माहात्म्यसूचकम् अस्मिन् कृतमतिमर्त्यं पार्थवीं गतिमाप्नुयात्। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় বললেন, হে বিদুর, আমি যথাসাধ্য পৃথু মহারাজের চরিত্র কীর্তন করলাম, যা ভগবত ভক্তি বৃদ্ধি করে। যিনি এই সুযোগের সদ্ব্যবহার করবেন তিনিও পৃথু মহারাজের মতো ভগবত ধামে ফিরে যাবেন। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকে শ্রাবয়েত শব্দটির উল্লেখ হয়েছে। তা ইঙ্গিত করে যে পৃথু মহারাজের চরিত্র কেবল নিজেই পাঠ করা উচিত তাই নয়, অন্যদেরও তা শোনানো উচিত। তাকে বলা হয় প্রচার। শ্রী চৈতন্য মহাপ্রভু এই নির্দেশ দিয়ে গেছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য 7ম অধ্যায় 128তম শ্লোক। পৃথু মহারাজের ভগবত ভক্তির ইতিহাস পরমেশ্বর ভগবানের কার্যকলাপের বর্ণনার মতোই শক্তিশালী। ভগবানের লীলা এবং পৃথু মহারাজের কার্যকলাপের মধ্যে কোনো রকম পার্থক্য দর্শন করা উচিত নয় এবং ভক্তের কর্তব্য হচ্ছে যখনই সম্ভব অন্যদের পৃথু মহারাজের কাহিনী শ্রবণে অনুপ্রাণিত করার চেষ্টা করা। কেবল নিজের হিত সাধনের জন্য তার লীলা পাঠ করা উচিত তাই নয়, অন্যদেরও তা পাঠ করতে এবং শ্রবণ করতে অনুপ্রাণিত করা উচিত। এইভাবে সকলেই লাভবান হবে। শ্লোক 39। अनुदिनमिदमादरेण शृण्वन् पृथुचरितं प्रथयन् विमुक्तसङ्गः भगवति भवसिन्धुपोतपादे स च निपुणां लभते रतिं मनुष्यः। অনুবাদ: যিনি পৃথু মহারাজের কার্যকলাপের বৃত্তান্ত নিয়মিতভাবে অত্যন্ত শ্রদ্ধাপূর্বক পাঠ করেন, কীর্তন করেন এবং বর্ণনা করেন, ভগবানের শ্রীপাদপদ্মের প্রতি তার অবিচলিত শ্রদ্ধা ও আকর্ষণ নিশ্চিতভাবে বর্ধিত হয়। ভগবানের শ্রীপাদপদ্ম সংসার সমুদ্র পার হওয়ার তরণী সদৃশ। তাৎপর্য: এই শ্লোকে ভবসিন্ধু পৌতপাদে বাক্যাংশটি তাৎপর্যপূর্ণ। ভগবানের শ্রীপাদপদ্মকে বলা হয় মহৎপদম, অর্থাৎ সমগ্র জড়জগতের উৎস হচ্ছে ভগবানের শ্রীপাদপদ্ম। ভগবদ্ গীতায় 10ম অধ্যায়ের 8ম শ্লোকে সেই সম্বন্ধে বলা হয়েছে, অহং সর্বস্ব প্রভব। সব কিছু ভগবান থেকে উদ্ভূত হয়েছে। এই জড়জগৎ যার তুলনা অজ্ঞান সমুদ্রের সঙ্গে করা হয়, তাও ভগবানের শ্রীপাদপদ্মে আশ্রিত। কিন্তু অজ্ঞানের এই মহাসমুদ্র ভগবানের শুদ্ধ ভক্তের প্রভাবে সংকীর্ণ হয়ে যায়। যিনি ভগবানের শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছেন তাকে আর এই সমুদ্র উত্তীর্ণ হতে হয় না, কারণ তিনি ইতিমধ্যেই ভগবানের শ্রীপাদপদ্মে স্থিত হবার ফলে তা উত্তীর্ণ হয়ে গেছেন। ভগবান ও ভগবানের ভক্তের মহিমা শ্রবণ ও কীর্তনের ফলে ভগবানের শ্রীপাদপদ্মের সেবায় দৃঢ় রূপে স্থির হওয়া যায়। পৃথু মহারাজের জীবনচরিত নিয়মিতভাবে প্রতিদিন বর্ণনা করার ফলে অনায়াসে সেই পদ প্রাপ্ত হওয়া যায়। এই সম্পর্কে বিমুক্ত সঙ্গ শব্দটিও তাৎপর্যপূর্ণ। যেহেতু আমরা জড়া প্রকৃতির 3টি গুণের সঙ্গ করি, তাই এই জড় জগতে আমাদের স্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। কিন্তু যখন আমরা শ্রবণ ও কীর্তনের দ্বারা ভগবত ভক্তিতে যুক্ত হই, তৎক্ষণাৎ আমরা বিমুক্ত সঙ্গ হই অথবা মুক্ত হয়ে যাই। ইতি শ্রীমদ্ ভাগবতের 4র্থ স্কন্ধের পৃথু মহারাজের ভগবত ধামে গমন নামক 23 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।